কোনো কোনো জীব সাধক সাধিকা যখন সে আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হয়, তার স্বরূপ উপলব্ধি হয়, তখন তো তার বাহ্যিক যে সমস্ত অ্যাটাচমেন্ট গুলো সেগুলো তো পুরোপুরি অফ হয়ে যায়। মানে যে সমস্ত অ্যাটাচমেন্ট যেগুলো, তখন তো সবসময় সে ভগবানের সেই পরমাত্মার সঙ্গে তার অ্যাটাচমেন্ট, সে সবসময় সেই ব্রহ্ম সুখ আনন্দ বা তার এই চিন্তা এই এরকম মধ্যেই তো সে তখন আহ, থাকে। আর তখন তো বাহ্যিক যে তার কর্মগুলো, বাহ্যিক যে অ্যাটাচমেন্ট গুলো, সেগুলো তো অটোমেটিকলি তার ইন্টারেস্টও থাকে না এবং তার আকর্ষণও থাকে না, তার প্রতি তার কোনো স্পৃহাও থাকে না, তখন তো সে সব অফ হয়ে যায়। তখন সেই সময় তখন এই যে আমাদের যে আমরা যে বিভিন্ন রকম বড় বড় অনুষ্ঠান উৎসব এই সমস্ত আড়ম্বরীগুলো করি, তখন যদি সেগুলো কি তার প্রয়োজন আছে? যাক, এর মধ্যে দিয়ে বলবো নাকি এটা আগে বলে দেবো? যাক, ছোট করে বলে দিই। পাখাটা চালিয়ে দাও একটু। হুম, হুম। ভক্তির উপায়টাই আমরা বলতে যাচ্ছি, সেইটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদের। জীবাত্মা, শুদ্ধ জীবাত্মা হচ্ছে নিরপেক্ষ। নিরপেক্ষ মানে সেই তার ভক্তিটা হচ্ছে নিরপেক্ষ, এবং ভগবানের সঙ্গে যে সম্বন্ধটা সেটা হচ্ছে নিরপেক্ষ। মানে কোনো অপেক্ষা নেই, কোনো প্রয়োজন নেই। সেটাই গতবারই যেটা বলেছিলাম, সেই সেই উদ্দেশ্যটা। মানে যখনই অশুদ্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ ভোক্তা সাজতে যাচ্ছে, কনজিউমার হতে যাচ্ছে, আমি ভোক্তা, ভোগ করব, মালিক এই জড় জগৎকে, মায়াকে। মায়া মানে গুণের যে বিকার, জড়ীয় বস্তুকে। তখন সে নিরপেক্ষ রইল না, সাপেক্ষ রইল। সাপেক্ষ মানে হচ্ছে কোডিপেন্ডেন্ট, এই চাই সেই চাই, নানা রকম। সেই অবস্থা থেকে ওঠার জন্যে তাদের এই কতগুলো ভগবান গুরু রূপে, শাস্ত্র রূপে দিয়ে দিয়েছেন। গুরু বৈষ্ণব সঙ্গ, অর্থাৎ সাধন পদ্ধতি যাকে বলে, বা সাধন প্রণালী, ভজন প্রণালী। তার মধ্যে এই দীক্ষা, বিগ্রহ সেবা, আর এই তার সঙ্গে বিগ্রহ সেবা মানে হচ্ছে বিগ্রহের উৎসব, অর্থাৎ নানা রকম দোল উৎসব ইত্যাদি উৎসব, রথযাত্রা উৎসব, উৎসব হলো সেই জন্যে। আর যখন নিরপেক্ষ হয়ে যাচ্ছে, আত্মা শুদ্ধ হয়ে যাচ্ছে, তখন তাদের এই সবগুলো নেই। তখন আবার এমনকি আহ্নিক মন্ত্র, তাদের এই গায়ত্রী মন্ত্র সিজ হয়ে যায়। কোনোটাই তার তো অপেক্ষা নেই, শুদ্ধ, তার কি দরকার আছে? এই সবই হচ্ছে বদ্ধ জীবের মুক্তির উপায়। উপায় আর উপায়, সেই উপায়ের কথাটাই বলছিলাম আমরা, সেই কায়দাটা। সেই জন্য বললো ভক্তি একদিক দিয়ে উপায় আর উপায়, সাধ্য আর সাধন। কেন না, ভক্তির যে নববিধা লক্ষণ দিয়েছে, শ্রবণ কীর্তন ইত্যাদি স্মরণ, এগুলো বদ্ধ অবস্থা থেকে তার হচ্ছে মুক্তির কারণ, তো উপায়, ভক্তি প্রাপ্তির উপায়। আবার ভক্তি প্রাপ্তির পরেও সেগুলো কন্টিনিউ থাকে, মানে ভগবানের নাম কীর্তন ইত্যাদি সে চলে থাকে। সেই নাম কীর্তন যেটা চলছে, সেটাও আবার এই উপায় বলা হলো, উপায় বলা হলো ভক্তি। সেইখানেও আবার তিনটে ভাগ আছে। সেই তিনটে ভাগের জন্যই আমরা গতবারে একটা অ্যানালজি দিয়েছিলাম, উপমা, নারকেল, নারকেলের ছোবড়া, যেটাতে শুধু ধোঁয়া হবে, গোয়ালে ধোঁয়া দেওয়া যাবে, বা বা ধুনোর সঙ্গে আগুন ধরালে ভগবানের সেই ধুনো ধুনো সেবা করা যাবে। এই এই কাজ, ধোঁয়া দেবে শুধু। মাঝখানের যে মালাটা, শক্তটা, সেটা প্রচন্ড আগুন জেলে দেবে প্রচুর, ওটা ধোঁয়া থেকে আগুন। আর তারপরে যেটা আছে সেটা শ্বাস, রস স্বরূপ। এখন মনে হবে যে শুনে, তাহলে এরা আমরা ছোবরা, আমরা তাহলে বাজে কোনো কিছু। আরে ওটা তো নারকেলের অংশ, অঙ্গ।
ওটা তো প্রোটেক্টর। তারাও যারা ছোবরা মতো অর্থাৎ ওইটা করছে তারাও বড় ভাগ্যবান, সেই বৈষ্ণবগণও বড় ভাগ্যবান। এইটা যে এই সংবাদটা জানাচ্ছে, ভাববে ওটা ছোবরা কিছু কাজে না, এগুলো ভাগ্যবান। তারা কি? তারা হচ্ছে ওই নিরপেক্ষ বৈষ্ণব, অর্থাৎ তারা বুঝতে পেরেছে এই জড়ীয় সম্বন্ধে আমার কোনো সম্বন্ধ নেই, আমার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। তখন তাদের অভিমুখটা হয়ে যায় ভজন সাধন, অর্থাৎ ওই যে শ্রবণ কীর্তনটা যে করছে তারা প্রথমে কি অবস্থা করছে দেখুন। এইটা সবাই দেখুন, শ্রবণ কীর্তন করছে, দীক্ষা নিয়েছে, হরিনাম করছে, নাম করছে, কি জন্যে? তাদের অভিমুখটা পরিষ্কার কথা, শুধু একটা খোলস চাপা দিয়ে মনে করে বড় বুঝিস না, বড় না, রাধারানীর গণ ইত্যাদি এগুলো জানে না তত্ত্ব। তাদের অভিমুখটা ওইটা, ওই ভোগ বাসনা, সংসার করবো ছুটিয়ে, কোথায় কি, কোথায় যাচ্ছে, কোথায় কত পয়সা পাবো, বা কোথায় একটা ভালো মেয়ে আছে, বা এগুলো পরিষ্কার কথা, এগুলো শুনতে খারাপ লাগে। বা কোথায় মেরে যাচ্ছে, কোথায় একটা ছেলে আছে, এগুলো তো দেখা চোখের সামনে, আমরা দেখতে চাই না। এগুলো আসছে কোথায় কি একটা ছেলেকে, ব্রহ্মচারীকে বাগাবার জন্য, তার বাবা মা ছেলে মেয়েকে নিলে যা, ওটাকে ধর, ছেলেটাকে ধর। আর ছেলেগুলো চাচ্ছে সেরকম ছেলে ধরা আর মেয়ে ধরা। আর উপরেও যারা আছে তারা প্রজাপতি অফিস খুলে রেখে দিয়েছে। বেশিরভাগ এইটা হচ্ছে। এখন তুমি শুধু শুধু এইগুলি দেখছো, আর কিছু হয় না। আরে বাবা, এইটাই মুখ্য হয়ে গেছে। এটা তো মঠে মন্দিরের লক্ষ্য নয় তো। এটা তাহলে এটা হবে কেন? সংসার মুক্তি ভগবানের চরণে দিয়ে তাকে ভজন করছে, তাকে প্রভু বলছে, তাকে কি জন্য সংসার মুক্তিতে জানাবে জীবকে। আর যে স্বাভাবিকভাবেই বদ্ধ, যেটা কনক কামিনী প্রতিষ্ঠার প্রতি, মদ্য মাংসের প্রতি স্বাভাবিকভাবেই জীবে জীবে যেটা আসক্তি, যার জন্য বদ্ধ হয়েছে, আবার সেই দিকে আবার নিয়ে যাওয়ার দরকার কি আছে? সেই থেকে তার মুখটা কি এদিকে বেরোচ্ছে, এটা তো সৎসঙ্গ। মনবন্দি কোন উদ্দেশ্য, তাহলে সেখানে এইটা হবে কেন? এটাই তো নোংরামি, অসভ্যতা, মানে একদম পুরো উচ্চ নিচে চলে গেছে। এগুলো কেউ বলছে না, দেখছে না কেন? সবাই এটা চাচ্ছে। হ্যাঁ, বলে কি এইসব খাবো না, ছেলে মেয়েকে ভালোবাসবো না, এইটা তার মাথাতেই ঢোকানো। এই জন্যই আমি গতবার এটা বলেছিলাম যে পশু সমান, পশুর মতো ওদের মাথায় যাবে না। ওই সেজে আসলো ওখান থেকে একটা ক্রিমিনাল, এসে একটা ওই দীক্ষা নিয়ে নিল একটা নাম মাত্র, আর ওই একটা লাল কাপড় পরে লাঠি পেয়ে গেল। আর মহারাজ জানে, সব মহারাজ বলছে। এগুলো তো অপদার্থ গুলো, মানে একেবারে জঞ্জাল, কুলাঙ্গার গুলো, এগুলো সব পাংশুল। এগুলো ধর্মকে ধ্বংস করার জন্য এগুলো আসছে, কলি চরগুলো। এগুলোকে এখন বাঁচবে কি করে? সেই বাঁচার জন্যই আমি এই কথাগুলো বলছি। ভাগবতে একটা শ্লোক হলি একটা অস্তিত্ব বোঝা যাবে, ওই একটা আতস্কার আছে, ভক্তি পরেশানুভব বিরক্তি রান্না দ্বিশতি এককালে। ভক্তি হয়েছে, ভক্তি মানে ভগবান তো ভক্তির বস, সব জায়গায় বলছে ভক্তি। তাহলে ভক্তি মানে কি? অর্থাৎ ওই যেটা বলতে তার অনুভব হবে, তা ভগবান সম্বন্ধে অনুভব। অর্থাৎ ভক্তি মানে কি? ভক্তি মানে ক্রিয়া। বারবার বলছি তো, এখানে মানুষ বলে যায় ভক্তির উপায়, অর্থাৎ ভক্তি যজন করছে ওরাও করছে, যারা গুণীভূত, যারা মানে ওই কনক কামিনীর জন্য একই জিনিস, কিন্তু দেখতে একই রকম। ওই দীক্ষা নিয়েছে, হরিনাম করছে, মালা তিলক একাদশী গত, এই কার্তিক গত, ওটাও করছে, কিন্তু ওরা ওই মানে জঞ্জাল, ওদের লক্ষ্যটা ওইটা, এই ভোগে আসার জন্য। অর্থাৎ এই কাজটা করছে তারা ওইটা। যাই হোক, সকাম মকাম বা নিষ্কাম ইত্যাদি অনেক আছে, সকাম আছে, নিষ্কাম আছে, এগুলো ভক্তির মধ্যে নয়। ওর মধ্যে থেকে যারা ওইগুলোকে, ওই যে ভক্তির ক্রিয়াটাকে অনুশীলন করছেন, কেন না ভক্তি কিনা ভগবানকে অনুভবের জন্য। এই কতবার আমরা এখন ব্যাখ্যা করেছি, আবার রিপিট করতে চাচ্ছে না। ওই যে 3 প্রকারের গুরু কথা বলেছেন, ভগবান বলেছেন, সেগুলো জেনে নিতে হবে। সেগুলো তারা বাবা মা গুরু, জন্ম দিলি গরু, কুকুর, শিয়াল, ছাগল, ভেড়া, সোয়ার, এগুলো সব জন্ম দিচ্ছে, মানে ওরা গুরু এরকম নয়। বা ঠিক সেরকম ভাবি দীক্ষা দিলি গুরু নয়, একটা দিয়ে দিল কানে দিয়ে দিল, তার মানে গুরু নয়। ওই জন্ম দিয়ে দেওয়ার মতো, কুকুর ছাগলের মতো। তার অভিমুখটাকে ভগবত
অনুগামী করাতে হবে, সেই অধিকারটা দেয়। তাই জন্যেই তাহলে সেই রকম ভাবে যখন যারা এই দিক এগুলো প্রসেস, এই পদ্ধতির ভক্তি অনুশীলন, ওরা ওই অসভ্যগুলো অর্থাৎ অজ্ঞানগুলো বা কপটগুলো ছল চাতুরিগুলো বা ধ্বংস করার জন্য রাক্ষসগুলো রাবণের মতো সেজে তারা করছে বলে যে তার মানে ভক্তিটা ওরকমই হয়ে গেল, কেউ নেই, না না, ওটা নয়। ওরা চিরকালই আগ্রা, ওই খোলস, ওই কি কি বলে তুষ, তুষ ওই আগ্রা মানে যেগুলো ওই কিছু মরা কিছু ধান, এ তো থাকবেই, এগুলো ঝরা মুকুল এগুলো থাকবে, এগুলো আছেই। কিন্তু এটাই বেশি হয়ে গেছে বলে যখন খরা মরা ঝরা হয় তখন এটা বেশি হয়, ধান খুব কম থাকে। সেই এখন কলিযুগেতে ওইটা খুব কম, ওটা সেই জন্য মানুষ বিভ্রান্ত হয়ে যায়। আর মানুষের তো প্রয়োজন নেই, ওটা জানে না, তার এই খবরটা পায় না। সেই জন্য যারা ওই জন্যে ওই রকম ভাবে ওই ভক্তি অনুশীলনটা করছে, উপায়টা যারা করছে, তারা হচ্ছেন ওই ভক্তি অর্থাৎ মানে পরেশ অনুভবের জন্য। অর্থাৎ ভক্তি মানে কি, তাহলে কি হলো ভক্তি, অর্থাৎ ওই অনুশীলন অর্থাৎ প্র্যাকটিসটা, অর্থাৎ শ্রবণ কীর্তন ইত্যাদি একই, পদ সেবনম বন্দনম স্মরণম, যা অর্চন যা কিছু সবকিছু, দাস্য আত্মসমর্পণ সবকিছু, যে নববিধা নটাই বা একটা বা বা 64 প্রকার বা যত প্রকার 1000 প্রকার যাই করি, যেটা খাওয়া দাওয়া শোয়া সবটাই তারা করছে। ওই কি জন্যে ভক্তি অনুশীলনটা, ওই ওই সেকেন্ড স্টেজ, যে পরেশ অনুভব, অর্থাৎ ভগবান কি বস্তু জানার জন্য। ভগবান কি মানে তিনি তো হচ্ছেন আত্মা, আমরা তো আত্মা, যেহেতু আত্মা, কিন্তু তিনি কি বিভূতত্ত্ব, পরমাত্মা, সোর্স, চিৎ সূর্যের মতো সমস্ত সবের সবই উৎস, আর আমরা তার কণা, সেইটা। তাহলে আমার কণাটাকে শুদ্ধ আত্মাকে যাকে বুঝলে তখন পরমাত্মাকে বোঝা যাবে, কারণ তত্ত্ব তো একই বস্তু, তো এটা কণা বা ওটা হচ্ছে বিভু অনন্ত। আবার তাকে বুঝলেও তার মধ্যে, এইটাই ভগবান বারবার বলেছে সব জায়গায় শাস্ত্রের মধ্যে, তার মধ্যে সমস্তই আছে, আবার সমস্তর মধ্যে তিনি আছেন, সমস্ত মধ্যে আমাদের মধ্যেও তিনি আছেন পরমাত্মা রূপে জীবের মধ্যে, আবার তার মধ্যেও তিনি, সেইটা চৈতন্য জ্যোতির মধ্যে আমরা এগুলো বলতে যাচ্ছি। তাহলে এই অনুভবটা যখন তার হয়ে যাবে, তখন আর তার এই বাহ্যিক গুণ তার কি দরকার আছে, কারণ এটা নিরপেক্ষ নয়। এই জৈব ধর্মটা পড়ে 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 দেখে ভক্তিবিনোদ ঠাকুর পরিষ্কার ওখানে অনেক কিছু সব বিচার করে দিয়েছেন, মানে প্রমাণ দিয়ে, মানে বৃহদারণ্যক দেখে বহু উপনিষদ থেকে এসব দিয়েছেন, যে নিরপেক্ষ বৈষ্ণব তার ওই ভজন যার সম্পর্কটা হয়ে গেছে, পরেশ অনুভব হয়ে গেছে, তখন তার এগুলো দরকার নেই। নিরপেক্ষ হওয়া যাবে না, মানে কেন হবে, তার এটা আবার কি কি বলছে, আরে নিরপেক্ষ তখন সে তো সর্বদা তো সেই দেখছে আমি আর তুমি, সে শুদ্ধ আত্মা, আর এগুলো তো সঙ্গে জড়ীয় সম্পর্ক আছে। আমি করতে গেলে আনি করবে, একটা শুদ্ধ জায়গা চাই, অশুদ্ধ জায়গা আমাকে দেখ শুদ্ধ কিনা, আসনটা ঠিক কিনা, জল চাই, আচমন চাই, স্থান কাল পাত্র সূচি কিনা, কোন সময় এখন আনি, তখন তো তার সেই জ্ঞানটা নেই। আবার অর্জন বিগ্রহ করবে, বিগ্রহ সেবা করবে, তার তো এই এই বিধি, এই আসন শুদ্ধি, এই প্রাণায়াম জল শুদ্ধি, এই ভূত শুদ্ধি, এই পুষ্প শুদ্ধি মন্ত্র এই করতে হবে, এই সময়ের মধ্যে এই ভোগ নিবেদন, এই নিয়ম, এই হাত পা বাঁধা হয়ে গেল, তো তার সে তো তার বাস্ট হতে যাচ্ছে, তার প্রেমে, তার ভগবানের সঙ্গে তার আকর্ষণ, এত আনন্দ। আর এদের তো সেখানে নেই বলে সেটার উপায়, তাহলে এখানে বাজে করতে হবে না, এর এর উপায়টা, উপায়টা অনুশীলন করছে। আর ওর তো উপায় করেছে, অনেক কোটি জন্ম করেছে এইগুলো, যার ফলে সে সে উপেয় বস্তুকে পেয়ে গেছে। তখন সেই জন্য তার ওইটার নাম হচ্ছে কি, তাহলে এটার নাম হলো নিরপেক্ষ। প্রথম কি হলো অকিঞ্চন, অকিঞ্চন বা নিষ্কিঞ্চন বৈষ্ণব কাকে বলা হলো, তাহলে এগুলো বিচার করতে হবে। অর্থাৎ যিনি এই উপায়টা অনুসরণ করেছেন ভক্তি, অর্থাৎ শ্রবণ কীর্তন এটাও ভক্তি, কিন্তু লক্ষ্যটা একটাই মাত্র, লক্ষ্য কি ভগবান, এই পরেশ অনুভব, অর্থাৎ ভগবানকে অনুভবের জন্য, মানে আত্মা শুদ্ধ আত্মা আমি, সেটা হয়ে যাবে, আপনি সমস্ত জীবজগৎকে দেখে ফেলবেন। এটা হচ্ছে প্রথম স্টেজ, অর্থাৎ ওই ওই যে ছোট, এটা হচ্ছে প্রথম স্টেজ।
এর নাম হচ্ছে নিষ্কিঞ্চন বৈষ্ণব। অর্থাৎ এদের অভিমুখটা কখনোই এটাকে ঘৃণা করবে, এটাকে ঘৃণা করবে, এই এই জগৎ সংসার, এইসব কোনো কিছু তার দরকার নেই। সেই জন্য তার নাম হচ্ছে অকিঞ্চন বৈষ্ণব। তার লক্ষ্যটা কি না, ওইটা কি, প্রেম ভক্তি, অর্থাৎ তোমার সঙ্গে আমার সংযোগ, পরে অনুভব, অর্থাৎ প্রেম ভক্তি। এটা সেকেন্ড স্তর। এটা হচ্ছে যারা ওইটা করছে, ওই অকিঞ্চন বা নিষ্কিঞ্চন অর্থাৎ ছোকরা, তারা কিন্তু গ্রেট, তারা মহান। আর এরা ওই তার লক্ষ্যটা কি হবে এবার, ওইটা হচ্ছে সব নয়। জড়মুক্তি হলো ভগবানের জন্য সবসময় চিন্তা করছে, এটা পেতে হবে। তো পেতাম কিরম পাবো না, তোমার সম্বন্ধটার জন্য, তোমার সঙ্গে একটা সম্বন্ধ তো আমার চাই। সম্বন্ধ জ্ঞানের জন্য যে চেষ্টাটা হচ্ছে, অর্থাৎ সেটার মধ্যে পরেশ অনুভব, সেই অনুভবটা, সেটা হচ্ছে দ্বিতীয় স্তর। তখন সে চাইবে ওই প্রেম ভক্তিটা, তাদের ক্ষেত্রে প্রেম ভক্তি চাইবে। তারপরে স্তর হচ্ছে যেটা ওই নারকেল যেটা বললাম, তারপরে স্তর হচ্ছে কি না, ওই চরণ সেবা, অর্থাৎ সাক্ষাৎ ভাবে সেবা। সেটা হচ্ছে চরম একেবারে ওই তৃতীয় স্তর, ওইটাই প্রাপ্তি। তখন এই সম্বন্ধ জ্ঞান হওয়ার পর, সম্বন্ধ হয়ে যাওয়ার পরেতে ওইটা সে সাক্ষাৎ ভাবে সেবা, তার নাম সাক্ষাৎ সেবা। কি সেটা, কোথায় পাওয়া যায়, এটা ওই একমাত্র ব্রজে, ওই ব্রজ, ওই রাসলীলা ইত্যাদি, নন্দ বাবা, যশোমা বা সবাই ব্রজবাসী সকলেই, তারা সাক্ষাৎ ভাবেই তো আছে নাকি। দাস দাস দাসরা তাই, সক্ষরা তাই, বাৎসল্য মধুর, সবাই সাক্ষাৎ ভাবে সে সেবা করছে। এই সাক্ষাৎ সেবাটার নাম হচ্ছে ওই ওই নারকলের সাঁচ যেটা বললাম, যে মততম, ওটা ওইটা, ওটা যেখানে সেখানে পাওয়া যায় না, ফাজলামির ব্যাপার নয়। আর ওইটাকে এখানে টেনে নিয়েছে, এটা কিছুই আচরণ নেই, নোংরা অসভ্য, জড়ীয় জগতে একদম মগ্ন, মাতাল পাগল ছাগলের মতো হয়ে আছে। হ্যাঁ, ব্রজের রাজা, হ্যাঁ রাজা, রাধে রাধে, ওই হ্যাঁ ওই রাসলীলা হয়ে রাসলীলা করছে, রাসলীলা করছে, ঝুলন লীলা করছে ইত্যাদি, ওই জাম করছে রাধা রাধান। এইগুলো হচ্ছে অতত্ত্বজ্ঞ অজ্ঞানতার। এখন কোথা থেকে আমি 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 বলছি এগুলো, আমি কি বানিয়ে বলছি, আমি কি মুখ থেকে, তার তো আমাকে প্রমাণ দিতে হবে। আমি গতবারে বলেছিলাম এইগুলো, এবার তাকে আস্তে আস্তে আমি তাকে প্রমাণ প্রমাণ দিচ্ছি। আমি সেগুলো আমি প্রমাণ দেব বলেছিলাম গতবারে। তো আমি ওই গুরু, তিন প্রকার গুরু, ভগবান, ভগবান যে শ্রীরাম বলেছে, আমি শোকটা বলেছি, সেখানে কাছে না বললেও যদিও বলে থাকি, আমার বলে দিচ্ছি। দশম স্কন্ধের 80 অধ্যায়ের 32 নম্বর শ্লোক, সবই সৎ কর্মানাং সাক্ষাৎ জাতেরই সম্ভব, আদ্য অঙ্গ যত্রাস্মিনাং যথাহং জ্ঞানদ গুরু। এইটা তিন প্রকারের গুরু যেটা বলেছিলাম, বাবা মা আর দীক্ষা গুরু, এইটা বলেছিলাম। আছে এবার গতবারে যেটা ব্যাখ্যাটা আমি যেটা করেছিলাম, যে ওই শ্লোকটা যে যে কি বলেছিলাম, যে 7 নম্বর শ্লোকটা দামোদর অষ্টকের, কি কুবেরাত্ম যোগবদ্ধ মূর্তি যদ্বৎ তয়ামোচিত ভক্তি ভাজৌ কৃত তথা প্রেম ভক্তি সকাঙ্গে পূজাচ্ছে ন মোক্ষে গ্রহমেস্তু দামোদরে। এখানে তাকে প্রেম ভক্তি চাচ্ছেন। তাহলে প্রেম ভক্তিটা কি বুঝতে পারলে, এটাই চরম নয়, কিন্তু এর পরে আছে কি, সে সাক্ষাৎ সেবা, অর্থাৎ দ্বিতীয় স্তরটা, শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্তের তার পরের স্তরটা, দ্বিতীয় স্তরটা, সেই প্রেম ভক্তিটা চাচ্ছে। তাও কেন না কন্ডিশনালি, আর কোথাও নেই। কেন, যদি ওই কুবেরের দুটো ছেলে ইডিয়ট, যে দুটো ইডিয়ট যদি অসংযত একটা, তার ছেলে হয়ে সে যে অসভ্যতা এরকম করতে পারে, সে যদি পেতে পারে, তাহলে সত্যব্রতমুনি আমি কি আশা করতে পারি না, আমি তো এর দেও দৈন্য ভাবে, অর্থাৎ প্রেমভক্তি চাচ্ছি, কিন্তু চরণ সেবা যায়নি। এইখানটি বুঝতে হবে, সাক্ষাৎ সেবা, রাসলীলা বজ, কিন্তু ওটা চাননি। কিন্তু
এই বিচারগুলো এখানে জানতে হবে। ওই সবই এক, প্রেম ভক্তি পেয়ে যাবে, এই করলি পেয়ে যাব না। দেখো, আমি বলেছিলাম যে এই 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 জন্যই বলেছিলাম যে আহ, যে ওই শ্লোকটার মধ্যে ওইটা ডাইরেক্ট চেয়েছেন। এর আগের একটা শ্লোকটাতে তিনি চাচ্ছেন কি, বরং দেব মোক্ষং ন মোক্ষা বধিঙ্গ। কত, 4 নম্বর শ্লোক এটা তো, 4 নম্বর। বরং দেব মোক্ষং ন মোক্ষা বধিঙ্বা ন চান্নং বিনেহং বরে সাদপিহ ইদন্তে বপুরনাথ গোপাল ও বালম সদা মে মনুষ্য বিরাজ। তুমি বরং বরেসা বরেসা দপিহ, মানে তুমি তো বরেশ, অর্থাৎ যারা বরদাতা, বর দেওয়ার যোগ্যতা যাদের আছে, কে? শিব ঠাকুর, ব্রহ্মা বা ইন্দ্র, সমস্ত দেবতাদের, এদের বর দেওয়ার ক্ষমতা আছে দেবতাদের। তুমি তাদেরও বরদাতা। সেজন্য কি আমি কিন্তু ওখানে কিন্তু চাইনি, ওখানে চেয়েছেন কিন্তু যে আমাকে এই দাও, প্রেম মুক্তি দাও, ওখানে কিন্তু চাননি বরের সাথে। তখন কি চাচ্ছেন? বরং দেব মোক্ষং ন মোক্ষ, এবং ওরা কেউ মোক্ষ দিতে পারবে না, মোক্ষ দিতে পারবে, তুমি পারবে, তবু আমি মোক্ষ চাই না। এবং মোক্ষর পরেও বরং দেব ন মোক্ষ অবধিং বা মোক্ষ অবধি, মোক্ষার পরেও কিছু থাকলো, না না না, সেটাও চাই না। তাহলে কি চাই? সদামে মনুষ্যাবি রাখতেন, আমার সমস্ত মানে মন যেন সব সময় তোমার চরণে অনুরক্ত থাকে। মন মানে কি হলো এখানে, কি বলতে চাইলেন? যে আমাদের মতো বোকা? মন মানে কে? মন তো যে আমাদের ইন্দ্রিয় রাজা নাকি? 10টা ইন্দ্রিয় আছে তো, 5টা জ্ঞান ইন্দ্রিয় আর 5টা কর্ণ, তার তো রাজা। মানে রাজাটাকে বললো, রাজা যদি সেবা করতে চায় তার মন সবসময়, তাহলে সমস্ত ইন্দ্রিয় দিয়ে করবো। মন যদি ওখানে সবসময়, তো আমাদের হাত পা চোখ কান দিয়ে তাহলে সেই যেতে করবো। অর্থাৎ ওই উপায়টা, ভক্তি প্রাপ্তির উপায়টা ওখানে তিনি প্রার্থনা করলেন। যদ্যপি তুমি বরেশা প্রিয়, মানে বরেশ, তথাপি না। কিন্তু তারপরে ওই শোকে গিয়ে শেষকালে একটু কুই কাই করে, একটু খুব মানে দৈন্য বিনয় লজ্জা ভয়ে ভয়ে একটুখানি আলতো আলতো ভাবে বলে দিলেন, যদি ও যদি পায়, তাহলে যদি সম্ভব হয় দেখো এখানেতে। এখন এই ব্যাপারটা আমি বলেছিলাম যে নন্দ বাবা যশোদা মা, তারাও তারাও দেখো এখানে নন্দ বাবা কি চাচ্ছেন, উদ্ধবকে বলছেন দুটো, যেমন উদ্ধব সে চলে যাচ্ছেন, উদ্ধব সন্দেশ দিয়ে। দেখো দশম স্কন্ধে 47 অধ্যায় 66 নম্বর শ্লোক, 66তে বলছে, মনসা বৃত্তয় ন সু কৃষ্ণ পদাম ভুজাশ্রয়া বাচো অভিধায়িনীর নাম নাং কায়স্ত প্রহনাদিসু। অর্থাৎ আমার সমস্ত, দেখো এখানে মনুষ্য সব বৃত্তি, অর্থাৎ আমার মনের যাবতীয় বৃত্তি, অর্থাৎ কায় মন বাক্য সবসময় যেন আমার কৃষ্ণের চরণে যেন মন। নন্দ বাবা বলছে, যে ভগবানের কথা বললাম, যার আঙিনাতে এই স্বয়ং ভগবান খেলা করছেন, মানে হামাগুড়ি দিচ্ছেন, কখন আমার এই বাবা আমাকে দয়া করে একটু আমাকে বলে নেবে, সেই ভগবান যা দেখে চমকে যাচ্ছে, মানে কিছু বুঝতে পারছে না এই ব্যাপারটা কি, নাটক নাকি। সেই বাবা, নন্দ বাবা, নিত্য বাবা, তিনি প্রার্থনা করছেন আমার, অর্থাৎ এখানেও তিনি সাক্ষাৎ ভক্তি বা প্রেমভক্তি বা চরণ সেবা বা তার সেবা চেয়েছেন কি তিনি, যিনি সেবা পাওয়ার জন্য ভগবান বাবাই তো, সেই ভগবানের বাবা কিন্তু চায় না। কি বলছেন? সে ভক্তি প্রাপ্তির উপায়টা, আমার মন বাক্য যেন সবসময় কৃষ্ণ, অর্থাৎ ভক্তি, অর্থাৎ ওই শ্রবণ কীর্তন ইত্যাদি। তাই তো মন বাক্য দিয়ে তো আমরা তো এইটাই করি নাকি, ভগবান কথা। অর্থাৎ এই জগতের ব্যাপারে যেন কোন রকম ভাবে যেন গন্ধ না। দ্বিতীয় শ্লোকে আবার কি কি বলছে, 67 নম্বর, কর্মভীর ব্রাহ্মমানানাং যত্র কাপি স্বরেচ্ছয়া মঙ্গলা চরিতই দানই রতির ন কৃষ্ণ ঈশ্বর। অর্থাৎ আমার কর্মফলে আমি যেখানেই জন্মগ্রহণ করি, যেরকম বৃত্তাসুর বলে বলেছিলেন চিত্রকেতু মহারাজ,
ওই এই গজেন্দ্র বা এরা এরা সব সেরকম, সেই কথাই নন্দবাবু এখানে বলছেন। আমার কর্মফলে আমি যেখানেই যাই, যে যে জন্মই পাই কেন, যে কোনো পশু পাখি কৃমিকীট আমার যেন, আর সেই জন্ম ফলে সেই সঙ্গ অনুসারে, অর্থাৎ সেই সংসার বা আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, সেখানকার যা রীতি অনুযায়ী দান পুণ্য যজ্ঞ ব্রত বার যা কিছু করি না কেন, সব যা পুণ্যটা হবে যেন সেই যেন ওই ভগবান অর্থাৎ কৃষ্ণের সঙ্গে যেন কৃষ্ণকে প্রাপ্তি অর্থাৎ তার ভক্তি প্রাপ্তি যেন উপায় হয়। এই দুটো ভয়ঙ্কর ব্যাপার। এইসব বিশ্লেষণ গুলো কে করে বাবা? নন্দ বাবা তিনি বলছেন। এবার এখানে বিচারে তাহলে কি তিনি তার কি ঐশ্বর্য জ্ঞান আমাকে কে বলছেন? ঐশ্বর্য তো নয়, আমি বিচার করেছি আগে, এটা হচ্ছে দৈন্যতা। যখন সেটাতে বিচার করে ফেলেছিলাম, যখন রাজা রাজ তার যে মানে সম্পূর্ণ আশ্রয়, এখন কিরকম 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 বলবো, যার হৃদয় মানে আত্মার আত্মী যদি হারিয়ে যায়, সে তখন কি পাগলের মতো হয়ে যাবে। তো যেরকম কুরুক্ষেত্রে গিয়ে যে কেসটা রাজধানী রয়েছে, এখানে সকলে বোঝার মতো নয়। মহাপ্রভু যখন চলে যাচ্ছেন গজাতে, যখন পুরী ছেড়ে, যখন গদাধর পণ্ডিতের যে অবস্থাটা হয়েছিল, যে আমার তাহলে কি অস্তিত্ব রইল? যা কিছু অস্তিত্ব তোমার, তো তোমার জন্য তুমি যখন চলে এলে, তাহলে আমার কি আমার জীবন থেকে কি আর না থেকে কি? আর সেই যে প্রাণের প্রাণ আত্মার আত্মীয় আমার ছেলে, যাকে বুদ্ধ তুমি বলছো যে ভগবান, সে এত আমার ছেলে, সে আমাকে ছেড়ে চলে গেল। আর আমার আর কি, আমার মতো দিনহীন আর কে আছে? আমি তো রাস্তার কুকুর হয়ে গেলাম, রাস্তার ভিখারির মতো হয়ে গেলাম। কালকে আমি রাজা ছিলাম, সমস্ত আমার সব কিছু হারিয়ে চলে গেল, আমি আজ ভিখারি। সেই ধন সম্পত্তি আমার সমস্ত হাত থেকে, আমি তাকে তো ভাবিনি ভগবান। আমি তার সঙ্গে খেলা করতাম কাঁচের মতো, সেটাকে নিয়ে অর্থাৎ হিরে নিয়ে খেলা করতাম আমি, হিরে বিশাল হিরে নিয়ে, সেটাকে আজকে চলে গেল। তুমি এসে আমাকে বলছো ওটা ওটা কাঁচ নয় হিরে, তুমি খেলা করছো, ওটা খেলার জিনিস না, ওটা ভগবান, ওটা এরকম দামি হিরে। এরকম তুমি আমাকে জানছো, তাহলে এবার বলো তো আমার কি কি অবস্থা হবে? বাবা মায়ের যদি কানা খোঁড়া ছেলেও হয়, তার প্রিয়, সে যদি চলে যায়, তো বাবা মায়ের সব চলে গেল, ধন হারিয়ে গেল, তার তো কি অবস্থাটা এই জগতের মোহগ্রস্ত জীবের। আর যদি সেই ছেলে এরকম গুণবান রূপবান সব দিক দিয়ে, বিশ্বের মধ্যে তার সমান কেউ নেই, সেই ছেলেকে যদি আমি হারাই, তাহলে আমার কি হলো? আর তুমি বললে কি যে কৃষ্ণ তিনি কারুর ছেলে নয়, কিছু নয়, তিনি ভক্তির বশ, যেখানে ভক্তরা বৈষ্ণবরা যেরকম করে ভক্তি করলে তিনি সেখানে যান। অতএব তার মানে তুমি বলেছো, অতএব সেই যেন আমার সেই ভক্তিটা হয়। তাহলে আমার ভক্তি হলে আমার ছেলে আসবে। আমার তাহলে কিছু দরকার নেই, আমার ওই কোনো কিছু, ওই পুজো আচার ইত্যাদি যাই কিছু আমি করি, যেখানেই জন্ম জানো ওই ভক্তিটা, যে ভক্তিতে এই কৃষ্ণ ভগবান আসবে, যে ভক্তির বস। তাহলে সেই ভক্তি প্রাপ্তির উপায়টা তুমি আমাকে বলো, আমি সেই প্রার্থনাটা করছি। এই শ্লোকটার মধ্যে বোঝা গেল কি এর মধ্যে লুকানো আছে। ভাগবত পড়ে গেলে এটা এইটাই, অর্থাৎ ওই 3 মাস উদ্ধব ছিলেন, প্রথম দিন এসেই ওই রাত্রিবেলায় তার সঙ্গে কথা হয়েছিল, তারপরে যাবার সময়তে তিনি এটা বলছেন, মানে ওই 3 মাস তার মধ্যে মাথার মধ্যে রাজা, তো মাথার মধ্যে ওই বয়েল হয়েছে। উদ্ধব কি বললো? উদ্ধব তো বোকা নয়, পণ্ডিত এবং আমার কৃষ্ণের বন্ধু, সে মিথ্যে কথা বলবে না, তার কথা একটা মূল্য আছে। তাহলে সে তো বললে যে ভক্তি যেখানে হয় কৃষ্ণ ভগবান, আমার ছেলে ভগবান, খুব ভালো, খুব আনন্দ কথা। কি যদি এসে বলে যে তোমার ছেলে প্রেসিডেন্ট গো, তাহলে তো খুব ভালো কথা, কিন্তু সে তো আমার ছেলে, এইটা আনন্দ। তাহলে সে বলছে ভগবান, তাহলে সেই ভগবানকে আমি হারিয়েছি, সে বলছে সে যে যেখানে ভক্তি সে সেখানে থাকে। তার মানে আমার ভক্তি নেই, তাহলে আমি ভক্তি করিনি এতদিন ধরে, আমি জানি না, আমি একটা অবোধ নির্বোধ, আমার কোনো বোধশোধ নেই। এইটার নাম হচ্ছে দৈন। ওই চরম প্রেম থেকে এই দৈন পর্যন্ত, কিন্তু ঐশ্বর্য নয় এটা। ঐশ্বর্য কখনই বলেনি ভগবান দূর থেকে বাবা তোমাকে প্রণাম, কখনই বলেনি সে, নন্দ বাবা কখনোই এটা বলেনি। কিন্তু উদ্ধব বলেছে বলে তার কথায় বিশ্বাস করে আমার পাগল হয়ে যেত না মানুষ, যখন তার সমস্ত আত্মার আত্মীয় প্রাণের প্রাণকে যখন সে হারিয়ে ফেলে, যখন সেটা তার কাছে তো
কি আর মানে সর্বহারা থাকে, তার তো বেঁচে থাকতে কোনো জীবনের কোনো তো মূল্য নেই। এটাকে অনেক অনেক বক্তা আমি দেখেছি এই জগতের, ওই যার যা এখানে বলে শুনি, যার মনের মানুষ হারিয়ে গেছে গো, এসব এসব এরা ছাগল পাগল এরা। অর্থাৎ এই কাম জগতের কামিনী কাঞ্চন কামটাকে ওইখানে লালাতে চায়। এই অসভ্যগুলোর কোনো বোধ নেই। এটা ওখানে নোংরা অসভ্য এই জগতের কিছুই নয়, এই ঘৃণ্য জিনিসটাকে ওখানে লাগায়। সেই জন্যই ওই বলতে যাচ্ছি ওইটাই, যে এই জগতের একটা কথা, যে যার আত্মার আত্মীয় প্রাণের প্রাণ যখন চলে চলে যায়, এই জগতের একটা তুচ্ছ জিনিসই যখন রাজা যখন তার রাজত্ব হারিয়ে ফেলে, রাজ্যের সমস্ত কিছু সম্পত্তি হারিয়ে ফেলে দিয়ে দিই, তখন তার কি অবস্থা? দৈন্য। সেই সেই দৈন্যটা হয়েছে এখানে। আমার ছেলে, সে কি করে আসবে? আমি সবকিছু করতে রাজি আছি, সমস্ত উপায় আমি মানতে রাজি, শুধু একটাই, আমার ছেলে আবার ফিরে 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 আসবে। আমার ছেলে, সে সে ভগবানই হোক আর যেই হোক, সে আমার ছেলে। সে তো বলছে তুমি ভক্তির বল, উদ্ধব বলেছে, তুমি তো খুব পণ্ডিত, সে জানে তুমি তো জ্ঞানী, তাহলে উদ্ধব বলেছে, তাহলে মিথ্যে কথা নয়, তাহলে কি করে আমার ভক্তি হবে? এইটাই এইটাই সেখানে সেখানে চেয়েছে। এই এই হচ্ছে ভক্তির রহস্যটা। আমি নন্দ বাবার দিয়ে আমি বললাম। আচ্ছা, আর কি বলবো? আচ্ছা, আবার এখানে থাকো। আর একটা আমি বলেছিলাম আমি, যে এই যে শ্লোকটা বললাম, আরো অনেক, কোনটা বলবো, এটা বলতে গেলে ওইটা মনে হচ্ছে, ওইটা বলতে গেলে ওইটা ওইটা মনে হচ্ছে, সব ভিড় ভিড় করছে আমার আমার মাথার মাথার মধ্যে এক গাদা। যাক, আস্তে আস্তে কি করে গুছিয়ে গুছিয়ে বলবো। যাই, এই যে শ্লোকটা বললাম যে বরের সাথে, ওই শ্লোকটা নিয়ে এখন আমাকে দামোদর লীলা, তো দামোদর দামোদর মাস, যেটা বল বরের সাথে প্রিয়, তুমি যদ্যপি বরের সাথে প্রিয়। এখন এর বিচারটা তো আমাকে দেখাতে হবে। ওখানে দামোদর লীলাতে সত্যব্রত মুনি বললেন যে তুমি বরের সাথে, তোমার কাছে আমি এইটাই চাচ্ছি। সেটার প্রমাণ প্রমাণ দেখো, ভগবান স্বয়ং বলছেন, স্বয়ং ভগবান বলছেন যে বরের সাথে কিরকম। দেখো, দশম স্কন্ধের মধ্যে 51 অধ্যায়ে 43 নম্বর শ্লোকে, 43 নম্বর, বরান বৃণীস্ব রাজর্ষে সর্বান কামান দদামিতে, মাং প্রপন্ন জন পশ্চিন্ন ভূয়ে অর্হতি শুচিতুম। কি বললেন? বরান বৃণীস্ব রাজর্ষে সর্বান কামান দদামি। তিনি মুচুকুন্দ রাজাকে বলছেন, এই ভগবান, হে রাজা, তুমি আমার কাছে বর প্রার্থনা করো, কি বর চাও? সমস্ত সর্বান কামস্ত দদামি, সব কাম। কারণ তোমাকে যখন দেবতারা বর দিয়েছিল, তারা বলেছিল কি কন্ডিশনাল, যে একটা বাদে, মুখ্যটা বাদে, মুখ্যটা আমাদের দেওয়ার ক্ষমতা নেই, একমাত্র মুকুন্দ হরি বিষ্ণু, তিনি তার হাতে, এটা এটা আমাদের ক্ষমতা নেই। অর্থাৎ মুখ্য বাদে তুমি যা চাইবে আমার সব। তখন তিনি চেয়েছিলেন ঘুমের বর, আমাকে ঘুমের বর দাও, আর কেউ যেন ঘুম না পায়। আর এখানে ভগবান কি বললেন সেটা, বরান বিনিশ্বর রাজস্ব সর্বান কামাস, আমি তোমাকে সব দেবো, সব। অতএব কোনো কন্ডিশন নেই, কোনো বাদ বিচার নেই, যা চাইবে সব তুমি বলো শুধুমাত্র। যে প্রলোভন দেখাচ্ছেন, তাতেও চুপ করে আছেন রাজা, তখন কিছু বলছে না। তখন ভগবান বলছেন আবার, মাং প্রপন্ন জনক অশ্চিন্ন ভুয়ে অর্হতি সচিতুম। তো তুমি ভাবছো অন্য কিছু। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে ওই দেবতারা যে বর দিয়েছিল ঘুমিয়ে থাকো, কিন্তু ও বর তো এক্সপায়ার হয়ে গেছে। হ্যাঁ, আর তো কাজ করবে না। ওদের বর তো পূর্ণ দেওয়ারও ক্ষমতা নেই, আর তার এক্সপায়ারি ডেট আছে, ওর এক্সপায়ার হয়ে, যে ব্যাটারির মতো আর কি, ব্যাটারি এক্সপায়ার হয়ে যায়, তো ওই বর চলে গেছে। আর আর তোমাকে ওই ঘুমের বর আর তোমার কাজ করবে না, ভেঙে গেছে, ব্যাস, তো ফুটে গেছে, আর হবে না। কিন্তু সেরকম তুমি আমাকে ভাবছো নাকি এই বর নিয়ে কি হবে, আবার এক্সপায়ার হয়ে যাবে? না না না, সেরকম ভেবো না। আমি সেরকম নয়, আমার বর সেরকম নয়। ওই দেবতাদের ওরা যা বর দেবে ওর সব এক্সপায়ারি আছে, কারণ ওরা তো এক্সপায়ার হয়ে যাবে, থাকবে না। কিন্তু আমি কখনো এক্সপায়ার হয় না।
আর আমার বড় তাল এক্সপায়ার হবে না, আমার সঙ্গে যারা যুক্ত হয় তারা কখন এক্সপায়ার হয় না, সবই নৃত্য। আমি নৃত্য একমাত্র অমেবা সমেবাগ্রে নান্যপরম পশ্চাৎ যদি তচ্চো অস্তিষ্ঠ। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, সমস্ত কিছু প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমি হব। তাহলে আমার বড়, আমার কথাও, আমার নাম রূপ গুণ লীলা, আমার ভক্ত কখনো এক্সপায়ার না। তুমি না ভেবো না, তুমি যা খুশি চাও সব। আমি সমস্ত ওইরকম ওই 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 বরদাতার মতো, ওই ব্রহ্মা শিবের মধ্যে একটা বর দিল আর একটা বিপদ হয়ে গেল, একটা বর দিল আর একটা অন্য বিপদ হয়ে গেল, যে হিরণ্যকশিপুর কত কি ভাবলো, এই করবো সেই করবো, কিন্তু পক্কা হয়ে গেল, একদম চুট করে এলো, মেরে দিল। কিন্তু কত কত রকম ভাবে কংস, কত কি কি হলো, রাবণ হলো না সব। আমি সেরকম নয়, আমার কখনো ওটা এরকম বলছেন, আরো তাকে প্রলোভন দেখাচ্ছেন। তখন মুচুকুন্দ রাজা তো, তিনি তখন কি উত্তর দিচ্ছেন, অনেকগুলো উত্তর দিচ্ছেন, তার মধ্যে একটা বলছি আমি, একটা বলছি। ওই ওই একান্ন একান্ন অধ্যায় দশম অধ্যায় 55 নম্বর শ্লোকে, ন কাময়ন্নং তব পাদ সেবনা, তব পাদ সেবনাৎ দকিঞ্চন প্রার্থ তমাদ বরং বিভ আরাধ্য হস্তাং ঝপবর্গ দং হরে বিনীত আর্য বরমাত্ম বন্ধনম। কি বলে দিল এখানে, দেখো যে এইখানে ওই যেটা আমি বললাম যে তিনটে স্তর বললাম না ভক্তির, তিনটে এখানে বলে দিল। কি না ওই অকিঞ্চন বললাম না, অকিঞ্চন এই বলে দিল, পাদ পাদ সেবনাদ অকিঞ্চন প্রার্থনা, অর্থাৎ অকিঞ্চন যেটা প্রথম, অর্থাৎ আমার যাবতীয় যা কিছু আমি করি তোমার দিকে যেন সমস্ত আমার ইন্দ্র দিয়ে সব। তারপরে হচ্ছে কি না, এটা হচ্ছে কি না, সমস্ত শুদ্ধ ভক্ত নিষ্কিঞ্চন অকিঞ্চন ভক্তের এই একটাই প্রার্থনা। ওই এতক্ষণ ধরে জীবনে বললাম, নন্দ বাবা যে উদ্ধব মহারাজ যদি বলেন তাহলে আবার কি, একটাই প্রার্থনা, আমি যেখানেই জন্মগ্রহণ করি সব পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা হৃদয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়। এই কীর্তনগুলো তো করো, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরের কত বড় এখানে যে দর্শনটা মন্ত্রের মতো, এগুলো তো আমরা জানি না, না এর গুরুত্বটা। ওই তব ভক্তি রহ ভক্তি করে কি 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 হলো রে, হলো এইসব কত বড় অপরাধ করছি আমরা। উনি একদম নির্যাসটা বার করেছেন এইটাকে, ভাগবতের থেকে এইসব সমস্ত শাস্ত্র ক্রিম হচ্ছে ভাগবত, তার থেকে উনি আবার নির্যাস বার করেছেন এই ভক্তিবিনোদ ঠাকুর। সেইটাই এখানে বললেন এখান থেকে। আর ওই যে যে দামোদর অষ্টকের যে ওইটা বড় সাধ, ওই সব প্রত্যেকটা শ্লোকই আমি বলছি, প্রত্যেকটা শ্লোকই ভাগবতের মধ্যে দিয়ে সব শ্লোকগুলো আমি তো দেখাচ্ছি ওখান থেকে শুদ্ধ। যে দামোদর অষ্টক করে ওইরকম ব্যাপারটা না, এই ভাগবতের ক্রিম ওটা জানতে হবে, তবে তার গুরুত্বটা বোঝা যাবে। ওই পড়ে বেরিয়ে গেলাম এরকম, আর পড়েনি কেউ, তো কারো সময় নেই, তো কিভাবে পড়তে হয় জানে, বুঝতে পারে না, এত বড় সমুদ্রের মতো কোথায় সাঁতার দেবে, সেই হারিয়ে ফেলবে। যাই হোক, এখানে যে এখানে বলছে যে সমস্ত ভক্তের প্রার্থনা হচ্ছে ওইটা আসল ভক্ত। আর যারা ওই যে বললাম যে তুস ফুস ওইসব করছে, কিন্তু লক্ষ্যটাই দেখে কি করে একটা ভালো সংসার পাবো, কি করে সুখে থাকবো, খাবো দাবো, সবাই আমাকে সম্মান করবে, কনক কামিনী আর আমাকে বড় ভক্ত বলবে, পায়ে পড়বে, তারপর গুরু সাজবো, এই এগুলো একদম বাতিল হয়ে গেল। নিভূত যে প্রধানীভূতা আর যে প্রেম ভক্তি যে যেগুলো বলেছে, এইটা একদম বাতিল হয়ে গেল। এগুলো ছোবরাও নয়, ওগুলো ভক্তই নয়, ওই সাধারণ মানুষের মতোই ওদের সম্মান দিতে নিয়ে যেতে হবে। যে সাধারণ মানুষের চাইতে একটু ভালো যা যা কিছু যা করি, ওই মানে গোয়ালে গোয়ালে ধোঁয়া ধোঁয়া দেওয়ার মতন ওকে আর কি। যাক একটা করছে আছে মোটামুটি, এদের দেখে একটা ভালো লাগছে যে আছে, ভক্তের খাতায় নামটা আছে, এই এই বুঝলাম। কিন্তু যখনই তাদের এই প্রার্থনা নিয়ে হবে নিষ্কিঞ্চন, অর্থাৎ এইটা যে মুস্কুন্দ বা এরা বলল, আমার সমস্ত ইন্দ্রিয় যেন তোমার এই অনুভবের জন্য কাজে লাগে, এইটা সম্পূর্ণভাবে। তাহলে যারা
এই একবারে তো এটা হয় না। তাহলে যারা এদের মধ্যে করছে তারা সবাই ফালতু না, ওই শুধু ওইটা যখন আমাদের মধ্যে নেই পুরোপুরি, তাহলে আমরা না। কিন্তু যারা ওই সম্পূর্ণ এইটা হয়নি, পারেনি, কিছুটা এই দিকে যোগ আছে মাঝে মাঝে, অর্থাৎ ঢেউয়ের মতো আসছে এই এই সংসারে কামনা বাসনা, সংসারের প্রতি আসক্তি, মোহটা, স্নেহ তো নয়, এটা মোহ, ছেলে মেয়ে যা আছে একটা আসছে। কিন্তু পরক্ষণই আবার তার জন্য কি না একটা ধিক্কার আসছে, এর বিরক্তি আসছে। আমি কি 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 করছি, ভালো লাগে না, কান্নাকাটি করছি, আমার মতো নিচ কুলাঙ্গার, এরকম অপদার্থহীন কপট লোফার আর নেই, আমি কিমিকিটের অদম, এই এইভাবে ধিক্কার দিচ্ছে। তারাও কিন্তু বড় বড়, তারা কিন্তু মহৎ, তারাও মহান। সেইটার ওই যে ওই যে বললাম ভক্তি পরশানুভব, যে যে দ্বিতীয় স্তর, আর তৃতীয় স্তরটা তাদের বিরক্তি, এটা বললো তাদের এই জগৎ সংসারে বিরক্তি হয়ে যাবে। এই জন্য এইটা হচ্ছে উত্তম ভক্তি, এইটা হচ্ছে ভক্তির লক্ষণ। এটা যে শুদ্ধ ভক্তি, অর্থাৎ যাদের ওখানে যেতে পারেন, অনুভব হয়নি, কিন্তু বিরক্তিটা হয়েছে এই সংসারের প্রতি, তাদের বিরক্তি, এ আমার স্বপ্নবত্ত। আমি এর জন্য সারাদিন এত কিছু করছি, বদমাইশি করছি, চিন্তা করছি, কত পাপ করছি, সারাদিন নোংরামি করছি, অসভ্যতা করছি, শান্তি পাচ্ছি না। আর যখন ঘুমোচ্ছি তখনই এগুলো কি হচ্ছে, স্বপ্ন দেখুন কোথায় থাকছে। আমি তো ঘুমিয়ে পড়ছি, তখন এগুলো কোথায় থাকছে, তখন আমি তো জানি না যে আমি কোথায়, আমি কে, সেটাই তো আমি জানি না। আমার আমার হচ্ছে আমি কে, তখনই তো আমি বুঝতে পারছি না। যখন ঘুমিয়ে পড়ছি প্রতিদিন এরকম হচ্ছে, তাহলে আমার এগুলো ভাবছি, তাহলে এটা স্বপ্নবৎ, এটাই বুঝতে পারছি না। সেরকম এইটা যে স্বপ্নবৎ যারা বুঝতে পেরে এটাকে ধিক্কার, বিরক্তি মানে ধিক্কার দিচ্ছে, যেন আমার এইগুলো জেনে শুনে এই সাধু সঙ্গের ফলে আমার এইটা হয়, সমস্ত ইন্দ্রিয় দিয়ে যেরকম আমি এখন চিন্তা করছি এই সংসারের কোথায় পাই একটু ভোগ, মানে পুকুরের মধ্যে দৌড়ে করছি, কনক কামিন মানে কোথায় একটু পাবো বিস্কুট ভাঙা, বা বা কিটা একটু জীব নাড়বে করে একটু ভালোবাসবে, যে তুমি কথা ভালো বলবে, এই জন্য ছুটছি কাঙালের মতো, ভিখারির মতো, এইগুলো কুকুরের মতো আমি, এই জন্য ছুটছি। এরকম না করে আমার সমস্ত ইন্দ্রিয়, এই বৃত্তিটা, মন মানি হচ্ছে এই সময় ইন্দ্রিয় হচ্ছে রাজা, এই মানুষ আগে সমস্ত কিছু দিয়ে যেন ওই তোমার চরণে সর্বদা যেন এটা রাখে। এটা হচ্ছে এই প্রথম অবস্থা, মানে বিগিনার্স যারা বল কনিষ্ঠ বা মধ্যম উত্তম, বহু জায়গায় বহু রকম ভাবে বলা আছে। এখানে সেইটা বললো, এখানে যে নিশ্চিঞ্চন, এইটা অকিঞ্চন, এটা এটা প্রার্থনীয়। আর প্রার্থনীয় তর অর্থাৎ কি, অর্থাৎ তার মধ্যে কি মত তরটা কি না, ওই বলে প্রেম ভক্তি, যে প্রেম ভক্তি। আর চরমে কি হলো, ওই পাদসেবা বা চরণ সেবা। এই শ্লোকের মধ্যে এইটাই এখানে বললে, যে আমি এসব তুমি সমস্ত বর দিতে চাইলো, তুমি চাচ্ছ, কিন্তু না, আমি তোমার যে শ্রেষ্ঠ মোক্ষ, অর্থাৎ এই জগতের ভোগ, অর্থাৎ ভুক্তি, কাম, আর তারপরে হচ্ছে কি মুক্তি, যে মোক্ষ জ্ঞানের দ্বারা, কর্মজ্ঞান ইত্যাদি, না ও তারপরও যদি কিছু, তা আমি চাই না। আমার একটাই হচ্ছে, যেটা ওই ভক্তের প্রার্থনীয়, আমার সেই 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 সে অধিকার নেই, পুনর্ভক্তিও নেই, আর চরণ সেবা তো এখন কি করে পাবো, তোমাকে আমি পাচ্ছি না, এই কতদিন পরে দেখা পেলাম। আমার যেন সমস্ত ইন্দ্রিয়বৃত্তি গুলো যেন ওই তোমার ওই সেবার জন্য যেন উন্মুখে সব সব কাজ করে, অর্থাৎ উপায়টা, ভক্তি প্রাপ্তির যে উপায়টা আমাকে দাও, এটাই আমার প্রার্থনা। এটা প্রমাণ দিয়ে দিলাম এটা, যে এই ভাগবতের মধ্যে যেসব কথাগুলো বলছিলাম, আমি তো বলে দিলাম, বলে বেরিয়ে গেলাম তো, না এই সমস্ত গুলো এরা বলতে। আবার দেখো, যে বলেছিলাম ওই জরাসন্ধর কাছে যারা অ্যারেস্ট হয়েছিল না, যে 20,800 20,800 রাজাকে ধরে জরাসন্ধ অ্যারেস্ট করে গেছিল, ওই তো তোমরা গিয়ে দেখে গেলে তো, ওই যে
ব্রজ ব্রজ বিহারের মধ্যে ব্রজগিরি দুর্গ, অর্থাৎ ওই তোমার এ থেকে ওই গয়া 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 থেকে যাওয়ার পথে একটু একটু ওই যে পাহাড়গুলো ব্রজগিরি দুর্গ মানে আটকে রেখেছিল, মানে 1,00,000 রাজা হলেই ওদিকে বলি দেবে ওই 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 কালী শিবের জন্য। এই যারা যা সব অসুররা এরকম ভাব। সেখানে ভগবান যখন গিয়ে ভীমসেনকে দিয়ে যখন ওই জরাসন্ধ বধ করলো, জরাসন্ধ সাধারণ নয়, তার এক হাতে উজুর হাতি, মানে উজুর হাতে আমি কি এক উজুর মানে 10,000, একটা হাতে 10,000 হাতির বল এক হাতে, কিরকম ভাবা যায়, তাহলে কল্পনা করা যায় না। আর তাকে কোথাও মারলে ওরকম কিছু ভাঙলে তার হাত পা ভাঙবে না, কারণ জরার নামে যা কুচির দ্বারা ওরকম ভাব হয়েছে, শরীর কোথাও লাগবে না, তার ভাঙবে না, ভাঙা সম্ভব না। তাতে এরকম ভাব বল কিরকম, সেখানে ভীমকে নিয়ে ভীমের দ্বারা যাক সে অন্য ঘটনা, সেই ওকে মেরে সেই জরাসন্ধকে বধ করে চিরে তারপরে ওই রাজাদের মুক্ত করলেন। তখন এবার রাজাদের বলছে কি কি চাও তোমরা, বলো কি তোমাদের তো মুক্তি হলো। তো রাজারা তো আনন্দ পেয়েছে, বলছে আমাদের এই আনন্দ কি। তখন তারা অনেক কথা বলেছে সেখানে, তার মধ্যে একটা 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 বলছি আমি, অর্থাৎ যে যে প্রসঙ্গটা আমাদের হচ্ছে, অর্থাৎ ওই বরং দেবা মুখ সাং নমুখ দামোদর অষ্টকের যেটা, ওই সব তোমার ওই কোশ্চেন ফোশ্চেন সমস্ত যা প্রশ্ন একসঙ্গে কিরম থাকবে সব এক বক্সে বাঁধা যায়। শাস্ত্র সিদ্ধান্তটা হচ্ছে এরকম, যে কোনো প্রশ্ন, যে কোনো শ্লোক, যে কোনো শাস্ত্র যদি ঠিক দর্শন থাকে, অনুভব হয়, পরে অনুভব হয়, ভক্তি থাকে সঠিক, এই জগতের প্রতি বিরক্তি হয়ে যায়, তখন দেখবে সব এই ফোকাসটা একই, সুরটা একই, মেলোডিটা একই রকম, তাহলে তার কোনো অসুবিধা হয় না। আর নাহলে ম্যাম ম্যাম এটা ওটা করে তার খেয়ে হারিয়ে ফেলবে। যতই তাকে বলো যতই, ঠিক ওই এক পয়েন্টে আসবে, ওই এক জায়গায়। এখানে দেখো সেই এতগুলো বললাম, আরো কত কত বলবো অজস্র। এখানে রাজার কথা আমি যেখানে বলেছিলাম মনে হচ্ছে গতবার বলেছিলাম বলে, তার প্রমাণটা আমি দিয়ে দিচ্ছি। কেউ তো বলতে পারে, ওটা বলে দিল মুখে, স্বাস্থ্য সম্বন্ধে জ্ঞান আমি যেন একদম পুরো স্পেসিফিক্যালি এভিডেন্সটা আমি দিয়ে দিচ্ছি, খুলে দেখেন। এটা হচ্ছে দশম স্কন্ধের 73 অধ্যায়, 73 অধ্যায় 15 নম্বর শ্লোক, 10, 73, 15। এখানে রাজারা বলছে যে আমরা তো অনেক কষ্ট পেয়েছি, কিন্তু ওই কষ্টটা ঠিকই ছিল, কারণ আমরা ভোগে এমন এমন মত, রাজা তো ক্ষমতা ছিল, আর ধন ছিল, ঐশ্বর্য ছিল, মদ এরকম ভাবে কুবেরের ইডিয়ট ছেলে ছেলে দুটো দুটো, কিন্তু ইডিয়ট হলেও তারা খুব ভাগ্যবান যে যেহেতু ভক্তি পেয়ে গেল মানে ভগবানের কাছে, কিন্তু তখন তো ইডিয়ট ছিল। যেরকম বাল্মীকি মুনি আগে যেন বদনা করছিলেন সবাই যেরকম, তারপরে তো তারা পূজ্য হলেন। সেই 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 জিনিসটা এখানে রাজারাও তো আগে তার তো মৃত্যুই ছিল একদম একমাত্র শুভ সত্য, মৃত্যুই তাদের ওখানে বলি দিত। সেই তখন মুক্ত বলছে আমাদের এটা ঠিকই ছিল, জরাসন্ধ আমাদের যে এখন বুঝতে বুঝতে পারছি, আমরা বেঁচেছিলাম তো পশুর মতো, ওই ওই ওদের মতো, মানে ইডিয়ট ছেলের মতো, সেই একটা কুবেরের মতো ওই ভোগ নিয়েছিলাম। তো তোমার কথা একবারও ভাবিনি, ওর আমাদের কোনো কিছু খারাপ করে ক্ষতি করেন, ও মঙ্গলই করেছে। আমাদের এরকম প্রাপ্তি দরকার ছিল, কি পেঁচে থেকে লাভ কি, ভোগের মতো সে ভোগ করুন, রাজা হয়ে আছে পশুর মতো তোমার নাম গান ছেড়ে দিয়ে। সেই জন্য তুমি এখন মুক্তি দিয়েছো তোমার দ্বারাতে, তাহলে আমরা এই চাচ্ছি যদি সম্ভব হয় এটা দাও। কি বলছে তখন এই 15 নম্বর শ্লোক, 10, 73, 15 বলছে, তং ন সমাধিস পায়ং যেন তে চরণাব্জয় স্মৃতির যথা ন বিরমেদ পপি সংসরতামি। আবার বলছি দেখো, তং ন সমাধি সোপায়ং যেন তে চরণাব্জয় স্মৃতির যথা ন বিরমেদপি সংসরতামি। যেন এই সংসারে অসভ্যের মতো ভোগ করে রাজা ছিলাম, এখন বুঝতে পেরেছি জন্তু জানোয়ারের মতো, আমরা পশুর মতো। এখন যদি তোমার দয়া হয়, তুমি তো দয়া করে বাঁচিয়ে দিলে, জীবন দিয়ে দিলে, আমরা তো মৃতই ছিলাম। যদি তোমার আরো আমাদের চাইবার তখন অধিকার নেই, যদি তোমার দয়া হয় তাহলে ওইটা হচ্ছে তখন সমাধি স্বয়ং যেন তেচর নাম স্মৃতির যথা নাম, যেন তোমার চরণে আমাদের
যেন নানা জনির সময়ে যেখানেই জন্ম হোক আমাদের কর্মফলে, এই যে কর্ম করছি কোনো পুণ্য তো করিনি, যার ফলে যেখানেই জন্ম হোক না কেন, এই নিরন্তর ভ্রমণ করে আমাকে ভ্রমণ করতে হয়। যেন একটাই প্রার্থনা, যেন ওই আমার কায় মনোবাক্যে যেন তোমার স্মরণ, তোমার কাজ, তোমার কথাই যেন মানে সেখানে কি চাইলো, অর্থাৎ ওই ভক্তি প্রাপ্তি। এখানে কিন্তু ডাইরেক্ট ভক্তি চাইলো না যে যে তোমার চরণে ভক্তি হোক, তুমি ভক্তি দাও, প্রেম দাও, ভজবে দিতে হবে, দিতে হবে, এইসব করে করে না, দয়া করো, দয়া করো, দয়া, সব কাঁসর ফাটিয়ে ফেলে না, সব করো, দিতে হবে তোমাকে, রাসে প্রবেশ করতে হবে, সব কি নির্বোধের মতন যা যা সব যা শেখাচ্ছে। কারণ এরা এত এত বড় বিশাল হয়ে গেল, কনক কামিনী প্রতিষ্ঠা জানিয়ে প্রতিষ্ঠা হয়, ঢাকা দিয়ে ছুটছে, অথচ বিরাট। আর এরা হচ্ছে বোকা, এরা কিছু নেই, এরা ভিখারি। এই যে 20,800 রাজা বা মুচুকুন্দ রাজা, নন্দ বাবা, উদ্ধব, এনারা সব এনারা বোকা, এনারা সব, এনার কিছু নেই, এনারা ভিখারি আর কি। সেই জন্য এনারা জানে না, কিছু তত্ত্বটা জানে না, ওনারা বোকার মধ্যে চাচ্ছি যে ওরম নয়, কি ভক্তি প্রাপ্তির উপায়টা চাচ্ছি, যে যদি দিতে হয় ওইটা দাও, যেন তোমার চরণে যেন সব সময় আমাদের এই সমস্ত ইন্দ্রিয়গুলো সব নিয়োজিত হতে, অর্থাৎ বাক্য দ্বারা তোমার, অর্থাৎ ওই কীর্তন, ওই দুম করে কাঁসর ভাঙান আর কোল ফাটিয়ে দিয়ে দিতে হবে এরকম না, ওটা কিভাবে কি কীর্তন, এইটা কীর্তন, এই ভগবানের কথা, তোমার নাম রূপ গুণ লীলা যশ আনন্দের সঙ্গে অন্য অভিমুখটা যেন তোমার প্রতি, তোমার প্রীতি যেন, এইটাই হয়, এই হিসেবে এই ভক্তির উপায়। তাহলে কি হবে না, প্রথম অবস্থাটা কি না, অনর্থ নিবৃত্তি, অর্থাৎ আমার যে অবিদ্যা, এই যে এতদিন ধরে ভোগ বাসনাটা, এই ভোগ বাসনাটা যেটা পাপ বীজ মূল, যেটা কর্মবাসনা, কর্মবীজ যেটা মূল, যেটা বাসনা, ইচ্ছাটা, এই ইচ্ছাটা যেন আগে নির্মূল হয়ে যায়, ধৌত হয়ে যায়, পিউরিফাই হয়ে যায়, যেন যেন সুশুদ্ধ হয়ে যায়। তারপরে কি, শুদ্ধ হলেই তো হলো না, তাহলে আমার কি চেতনটা, চেতন যে চিত্তবৃত্তি, চেতন মানে সবাই না চেতন দর্পণ মার্জন, ওই ওই বলে বেরিয়ে গেল, এর মধ্যে অনেক কিছু ঢোকানো আছে রে বাবা। চেতন মানে চেতন, চেতন চেতন ওইটা যেটা বললাম, শুদ্ধ জীব চিৎকণ, আর ভগবান হচ্ছেন বিভু, দুটি হচ্ছে চেতন, একই বস্তু, এটা অনু, ওটা বিভু। সেই ভগবান যেন সেখানে সূর্যের মধ্যে যেরকম অন্ধকার বা ঠান্ডা বরফ ইত্যাদি কল্পনা করা যায় না, ভগবানের মধ্যে সে অবিদ্যা অনর্থ কাম দিতে ভগবান এরকম কল্পনা করা যায় না, অসম্ভব। সেরকম তার কণা শুদ্ধ জীব, তারাও সেরকম ভাব, জীবের মধ্যে ওই সব থাকতে পারে না। এই ধ্বংসশীল ব্যাপার, সবই তো এখানে ধ্বংসশীল বা পরিবর্তনশীল, স্বপ্নবৎ, এই আছে এই নাই, এর পেছনে ওই শুদ্ধ জীব ছোটে না, কিন্তু ওই মায়াগ্রস্ত হয়েছে বলে সে ছুটছে অবিদ্যার জন্য। সেই জন্য আগে কি করতে হবে, ভগবানের ওই ভক্তি প্রাপ্তির উপায়টা, অর্থাৎ ওইগুলো করতে হবে যেন এইগুলো থেকে আমি মুক্তি, অর্থাৎ প্রথম মুক্তিটা কি হলো, এই যে ওই আমরা কষ্ট থেকে মুক্তি দেবো আর পাচ্ছেন এটা নয়, এই অবিদ্যা অনর্থ হাত থেকে, মায়ার ফল থেকে, অর্থাৎ পরিষ্কার করো, ক্লিন, একে বলে শুদ্ধ, এই ভজন, শুদ্ধ ভজন। তারপর শুদ্ধ ভজনের পর, অর্থাৎ শুদ্ধ ভজন মানে কি, শুদ্ধ ভক্তি প্রাপ্তির উপায়টাকে, অর্থাৎ শুদ্ধ নাম সংকীর্তন, নাম নাম পাঠ কীর্তন যাবতীয় ইত্যাদি, ওই সেবা মন্ত্র জপ পুজো আচ্চা যাবতীয় কাজ সবকিছু, শুদ্ধ এই এতক্ষণ ধরে বললাম না, এসব প্রমাণ দিলাম না, নন্দবাদে কি চাচ্ছে তারা, সবকিছু যেন ওই তোমার একটাই উদ্দেশ্য, এর নাম হচ্ছে শুদ্ধ ভক্তির উপায়। তার ফলে কি হবে, তার পরে স্টেজ যাবে, তাহলেই অনর্থের নিবৃত্তি হয়ে যাবে। তখনই আমি যে শুদ্ধ চেতন, আমার চিত্তবৃত্তিটা তখন এই চেত দর্পণে মার্জন আরম্ভ হবে, মার্জন হলেই তাহলে শুদ্ধ হয়ে যাবে। অর্থাৎ কি হলো তাহলে, আগে শুদ্ধ ভক্তি প্রাপ্তির উপায়, তখন এই উপায়টাই তখন হয়ে যাবে, ভক্তি উপায় হয়ে যাবে, ওইটা তখন নাম কীর্তনটা, তখন ওইটা উপায় থেকে ওইটা উপায় হয়ে যাবে, ওইটা ভক্তি হয়ে যাবে যখন শুদ্ধ হবে, জীব যখন শুদ্ধ হয়ে গেল, তখন তাকে বলা হচ্ছে অকিঞ্চন বা নিষ্কিঞ্চন, এই জগতে তার বিরক্তি হবে,
তখন তার অধিকার হবে, সে চাইবে কি না প্রেম ভক্তি, আমার অর্থাৎ সম্বন্ধ জ্ঞান। সম্বন্ধ তোমার সঙ্গে, তুমি বিভু, তুমি আমার সেব্য, তুমি আমার পূজ্য, আমি তোমার সেবক। এই সম্বন্ধ জ্ঞানটা, এটা হচ্ছে দ্বিতীয় স্তর। এর নাম হচ্ছে প্রেম ভক্তি। সে তখন চাইবে প্রেম ভক্তি হওয়ার পরেতে, তারপরে স্টেজ হচ্ছে তাদের লক্ষ্য হবে কি সম্বন্ধ জ্ঞান। ওই রকম ওই 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 যেটা বললাম, ওই ওই কুবেরাত্ম যৌবদ্ধ মূর্ত যদ্বৎ তয়ামুচিত ভক্তি ভাজৌ কিছু তথা প্রেম। ওই যে কুঙ্কি করে বলেছে না, যদি হয় সম্ভব হয়, তখন ওই যে তারা তখন ভাববে যে ব্রজপ্রেম অর্থাৎ যে সাক্ষাৎ সেবা, চরণ সেবা, সাক্ষাৎ ভাবে সেবা, যেটা ব্রজবাসীরা সবসময় করছে, যে সেবাটার জন্য লালায়িত আজও পর্যন্ত লক্ষ্মী দেবী, বৈকুণ্ঠ অধিপতি লক্ষ্মী দেবী, শিব ঠাকুর চেষ্টা করে যাচ্ছেন, তারা পর্যন্ত এখনো সফল হননি। তা সেটা আমি কি করে চাইবো? আহামুখের মতো, মূর্খের মতো এটা বলে বজ প্রেম হয়ে গেল, রাজলীলা 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 রাধে রাধে করে আরম্ভ, কত বড় মূর্খ এটা বুঝতে বুঝতে চাইলি হয়ে গেল, ভাবলি হয়ে গেল, মুখে বললি হয়ে গেল। এইগুলো জানে না, সে বিশাল বিশাল একটা গ্যাপ হয়ে গেছে, মিসিং হয়ে যাচ্ছে। এইগুলো শেখানে, কারণ এই ভাবে কি এগুলো শেখাতে গেলেই সব লোক চলে যাবে, মানে আমাদের আর এই ব্যবসাটা হবে না, আমাদের সংসারটা বড় করা যাবে গরু শহরের মতো, বড় বড় ব্যবসা হবে না। আর যে একটা লোক একটা জীবকে উদ্ধার করো না কেন, এরকম করলে তো হবে না। যাই হোক, এটাও দরকার আছে, বললাম সবটাই দরকার আছে। মঠ মিশন, এই যে যে ওই নারকলের চোবড়া, সবটার এই জগতে সবটাই দরকার আছে। সবটাকে নিয়েই একটা, এই ছোবড়াটাকে নিয়েই যেরকম ভাবছে নারকেল, এটা একটা নারকেলের একটা অঙ্গ, মানে ব্যবহার করা হোক ওইভাবে না হোক, একটা সবটাই এই বৈষ্ণবদের ভগবানের সেবা করছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। ওইখান থেকে তা থেকে তরতম এই যে সম্বন্ধ ভক্তি বা ভক্ত বা বৈষ্ণবদের যে এই ব্যাপারগুলো বুঝতে হবে। এই এই বিচারটাই হচ্ছে শাস্ত্রের বিচার। এই বিচারটা একেবারে নামই হচ্ছে শাস্ত্র বা শ্রবণ কীর্তন বা সাধুসঙ্গ। এইটার নাম হচ্ছে ভজন প্রক্রিয়াটা, তবেই সে বুঝতে হবে আমার অবস্থানটা, আমি একটা অবস্থান চাইতো একটা, এটা কোথায়, সেখান থেকে তাকে যেতে হবে। আর কিছুই জানলো না কোথায় আমি এখানে কোথায় আছি আর ডেস্টিনেশন কোথায় আমি যাব, একটা বাবলের মতো বুধ হয়ে করে হয়ে চলো, কোনো ঠিক নেই। ওই ওই রাধে রাধে, ওই ওই প্রেম প্রেম প্রেম, রাজলীলা রাজলীলা রাজলীলা, একটা পাগলের মতো বলে দিল। তুমি কে দেখো, কোথা থেকে আছো, বা রাজলীলা রাজলীলা যে কোথায় এসেছে, যেটা বুঝতে পারছো, একটা কিছু মেজারমেন্ট চাইতো যে এখান থেকে ওখানে একটা টিকিট, এখান থেকে নিজের অবস্থানটাই কেউ বলে দিচ্ছে না, কে করবে, সব তো হারিয়ে গেছে। আগে একটা পয়েন্ট ঠিক করতে হবে, যে কোনো কিছু মাপ জোপ যা কিছু করবে, যা কিছু করবে, যে ছবি আঁকবে, কিছু একটা করবে, যা কিছু বাড়ি করবে, একটা তার নিজের একটা ভিত্তি চাইতে হবে। সেই ভিত্তিটা ভজন সাধন আরম্ভ করবো থেকে, আমার অধিকারটা কি সেটা জানিয়ে দিতে হবে। এইটা সৎসঙ্গের ফল। এইগুলো শাস্ত্রের মধ্যে দিয়ে দিয়েছে, এই শিক্ষাগুলো দিয়ে, এগুলো কেউ নেয় ওই দিয়ে দিয়ে পয়দা করে ছেড়ে দিল, যা যা চোর চোরে খা, যাকে তাই তাই হয়ে গেল, লাল কাপড় রং না রং সে চাকরি দিল, হয়ে গেল। এই কথাগুলো বুঝতে হবে, এগুলো শুনতে খারাপ ওরা বলবো, ওরা যারা আছে মানে ব্যবসাটা মাটি হয়ে যায় বলে হয়তো পারে, কিন্তু যারা শুনছে তার বুঝতে বুঝতে পারছে, তার হারে হারে এখন হারিয়ে ফেলেছে, এখন আর কিছু করার নেই, ওখান থেকে বেরোবার নেই। আমাকে বড় বড় মহারাজ আমাকে বলেছে, আচার্যরা, দেখ তুই যা বলছিস ঠিক, মানে এখানে সবার কাছে বলতে হতো, মাঝে মাঝে কথা হতো, কিন্তু ঠিক আছে কর, কিন্তু দেখ আমার আর বেরোবার উপায় নেই। মানে ইন্টারন্যাশনাল গুরু হয়ে হয়ে গেছি এখানে আবার। দ্য কানেকশন লস হচ্ছে, যা যাচ্ছে যাচ্ছে কানেকশন লস হয়ে না, যাই হোক। তা সেই মানে তিনি বুঝতে পারছেন, তিনি ব্যাপারটা বুঝতে পারছেন কি, যে কোথায় ফেসে গেছে। যোগ্যতা ছিল তার, মানে প্রাপ্তির সম্ভাবনা ছিল, কিন্তু ওইখানে গিয়ে ফেসে গেল।
ওই সব দেশি বিদেশি সব আসতে লাগলো, সবাই গুরুদেব, আর প্রচুর টাকা, বস্তা 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 বস্তা। আমার দেখা এগুলো তো, আমার চোখে চোখে দেখা, আমি শুনে বা বা অনুমান করে করে চলছি। আর ওখান থেকে আর বেরোতে পারছেন না, আর বেরোনো সম্ভব না। এরম আছে মধুসূদন সরস্বতী, বিরাট বিরাট স্মার্ট, মানে সবচেয়ে শ্রেষ্ঠ স্মার্ত যিনি পণ্ডিত আর গুরু, যার ওরকম হাজার হাজার এরকম বা পণ্ডিত শিষ্য ব্রাহ্মণ ব্রাহ্মণ সন্ন্যাসী ছিল। তিনি ওই শেষকালে বৃন্দাবনে গিয়ে কোনো ক্রমে ওই সাধুসঙ্গ প্রভাবে, তার তো মাথাগুলো তো আছে, ফ্রেশ আছে তো, মুক্ত তো, যখনই বুঝে গেল তখনই ওই তখন লুকিয়ে বয়ং বা বয়ং শঠে ন, বয়ং শঠে ন কিমপি হতে না, বজ 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 বজবধূ পিঠে না করছেন। আর ওই ওই ভোরবেলা উঠে ওই প্রদীপ জ্বালিয়ে যমুনাতে ঘর ঘর থেকে আগে আগে ঘর ঘর বন্ধ করে দিয়ে, আর একজন কাছের লোক গিয়ে ধরে ধরে ফেলেছে, এমনি কি কি করছেন আর কি কি বলছে, তখন তাকে এই চুপ চুপ চুপ, আমাকে কে যেন জোর করে একজন বয়ং শটেন, একজন শট ভজ শট একটা বজবধূ লম্পট একটা বাচ্চা ছেলে আমাকে জোর করে গায়ের জোরে ধরে আমাকে তার দাসী বানিয়ে ফেললো। হ্যাঁ, এরকম মানে এরকম যেরকম বিল্বমঙ্গল ঠাকুরে বলেছেন, উনি বললেন। তাহলে আপনি না, চুপ চুপ বলা যাবে না, সবাইকে বলা যাবে না, কারণ এরা যেটা নিয়ে আছে ওইটাই, ওটা ওখান থেকে বেরোতে পারেন, সেই ক্ষমতা ওদের নেই। শঙ্করাচার্যের সেই একই একই, সেই ক্ষমতা ওদের নেই। ওই 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 সেই কি মানে সেই ঘুনি ঘুনি, জানো ঘুনি তো, গ্রামের দিকে যারা ওই যেখানে বর্ষাকালে ঘুনি ঘুনি পাতে না, মাছগুলো সব ঢোকে, সাপোর্ট ঢোকে, মাছ এরা সব জানে, ঢুকে দেওয়া ফাট করে আর কিন্তু বেরোতে পারে, আর আর বেরোতে পারবে না, ঢুকতে পারবে সে ফাঁদের মধ্যে, আর বেরোতে পারবে না। ওই ওই যে ঢুকে গেছে আর বেরোতে পারছে, সে সে মানে বেরোবার জন্য আঁকমাক করছে, তখন তো ঢুকেছিল। না আমি তো চাইনি চাইনি, আর চাইনি আর কি, তুমি তো গেছো লোভ, এই তৃতীয় মায়াবদ্ধ জীব যেরকম ওইরকম। সেইটাই এখানে এই মধুসূদন সরস্বতী তিনি তখন বললেন যে আমাকে এরকম একজন, অর্থাৎ ওই 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 যে 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 ব্রজবাসী ব্রজপ্রেম আর কৃষ্ণের যে ভক্তি, শুদ্ধ শুদ্ধ ভক্তিটা উনি পেয়ে পেয়ে গেছেন বিল্বমঙ্গল ঠাকুর, কিন্তু কাউকে বলতে পারেন, কারণ এই এই হতচ্ছাড়া ওখান থেকে বেরোতে পারবে না। আর যদি বলে তখন এরা বলবে তুমি তাহলে এতদিন ধরে আমাকে, তুমি তো আমাদের গুরু, আমাদের এতদিন ধরে ভুল ভুল বললে, তাহলে ভুল ভুল বললে আমরা এখন তাহলে কি করবো? এখন যেভাবে আমাদের শিক্ষা দিয়েছো, এখন যদি বলো যে না এইসব ছেড়ে ছুড়ে দিয়ে এখন এই ভজন করো, নাম নাম করো, তাহলে তাহলে কি হয়, আমাদের তো সবকিছু হয়ে হয়ে যাবে। ওই তোমার ওই বরানগর পাটাবাড়িতে ওই ওই কেস হয়েছিল, যাকে তিনি ওই যার নামে তিনি ওই শেষকালে হরিনাম যখন নবদ্বীপে এসেছিলেন, এসে তার তিনি ব্রাহ্মণ তো, শুদ্ধ ব্রাহ্মণ ছিলেন তো, অপতাপ ছিলেন না, অপাপ বিদ্যা, সেদিন সেখানে চট করে নিতাই চেপাটা, আর তিনি ওই ফিরে গিয়ে ওই 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 করতেন। আর এরা দেখলো আর এতে বিশেষ করে আমাদের ব্যবসাটা মাটি হয়ে যাবে। এখন যদি হরিবল হরিবল করে উনি নাচছেন, তাহলে আমাদের যে এই যে ব্যবসার মাটি হয়ে যাবে তো। হ্যাঁ, জীব শিব সমস্ত নারায়ণ দরিদ্র নারায়ণ সবই এক, সবই রাম আর কৃষ্ণ সবই একই হয়ে গেল, এই ব্যবসাটা আমাদের মাটি হয়ে যাবে। ওই জন্য এখানে অ্যারেস্ট করে রেখে দিল। আর আর তার সঙ্গে এগুলো ইতিহাস, কার হয়েছে কে করেছে, যার যারা যারা বুঝছে তারা তারা বুঝছে, কিন্তু প্রচার করে না ওটা, ইতিহাসগুলো আমি তো বলছি, এগুলো বলার ওদের ক্ষমতাও নেই যে না এটা এটা ভুল, মানুষ যা জানে না তা এরকম, যারা অভাব বিদ্যা, অর্থাৎ যাদের চিত্তদর্পণ মার্জন হয়েছে, ওই যে উপায়টা ভক্তির উপায়টা যে যেখানে হবে, তারা চট করে বুঝে যাবে। কিন্তু হলে কি হবে, তারপরে পরের স্টেজ আছে প্রেম ভক্তি, অর্থাৎ সম্বন্ধে জ্ঞানটা পাকা হয়নি, সম্বন্ধ জ্ঞানের পরে সেই সম্বন্ধ প্রগাঢ় হলে তারপরে ওই সেই যে বলে ব্রজপ্রেম, যেখানে যেখানে ওই রকম ওই একমাত্র সেই তার সেবা, এই এইগুলোই এই সমস্ত কিছু দামোদর অষ্টকে সর্বত্র। এই যে আমি এতগুলো কথা বললাম, আর আর কত বলবো, আর বেশি বললে তোমাদের মাথায় রাগার মতন আমার আমার মনে হয় আর একটু জায়গা নেই।
কি বলতে যাচ্ছে তাহলে বুঝে নিলে ব্যাপারগুলো। ওই ভক্তি প্রাপ্তির যে উপায়টা গতবারে বলেছিলাম, সেই উপায়টাই উপায় হয়ে যাবে। তারপরে আবার তোমার ওই প্রশ্নটাও তাই হলো, ওই অকিঞ্চন যারা, তারা বলে অকিঞ্চন, তারাও ওরকম ভাব ওই তাদের আর এই দিকে আর কোনো ধ্যান থাকবে না তাদের, এরকম একটা আকর্ষণ। ওই এতে কত উদাহরণ মধুসূদন সরস্বতী, শিব ঠাকুর তাই ওই যেরকম শিবের শিবের যিনি অবতার হয়েছিলেন, আচার্য শঙ্কর, আচ্ছা তিনিও তো ওরকম সবকিছু বললেন, সমস্ত এই মায়া, সমস্ত মায়া, জীব ব্রহ্ম ইত্যাদি বলে গেলেন, সর্বং কল্যাণ ব্রহ্ম এইসব বাক্য বলে গেলেন, অহং ব্রহ্মাস্মি শিবহং শিবাম। তারপরে তিনি ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ রে মূঢ় মতে, মোহ মুদগর মোহ কুঠার, এগুলোর দিকে ধ্যান নেই। পরবিধি বলবান, অর্থাৎ এত কথা যত বলা হলো, শেষকালে যেটা বলে সেই এটা নিয়ে সেটাও সাব্যস্ত হবে, আগের গুলো তখন ক্যান্সেল হয়ে যাবে। যেটা আপডেট, জানো তো আপডেট বলা মানে লাস্ট যেটা হবে সেটাই তাই হবে, সেটা গ্রাহ্য হবে। তাহলে উনি তো শেষকালে সেটাই বলে গেলেন, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ, এবং সেটার জন্য আবার মোহ মুদগর আর মোহ কুঠার দুটো লিখে লিখে গেলেন সেখানে। এই নিয়ে এগুলো দেখতে পাই, চোখ চোখ বুঝে আছে, ওই ওই উট পাখি আর ওই পেঁচার মতো, পেঁচা কোনো রাত্রিবেলা হলে সব সব দেখবেন, অন্ধকারে ঠিক আছে, সূর্য উঠলে ওদের বড় কষ্ট হয়। এই মায়াবাদী মোহ মায়া ইত্যাদি গুলো আছে, এখান থেকে প্রথম হচ্ছে, প্রথম আমরা যেখানে বদ্ধ হয়ে আছি, আগে এইটাকে বুঝো, এই স্বপ্নবধ এই সংসার, আর এই সংসারের মধ্যে বদ্ধ কি আমার শরীরটাকে, এটাও ওই ক্ষিতি বা পেজ মনোদ বোম দিয়ে, এটাও পরিবর্তনশীল, নিত্য এমন পরিবর্তন হচ্ছে যে আমরা আমার শরীরকে আমি বুঝতে পারছি না, অভ্যন্তরীণ ভাবে হচ্ছে, বাহ্যিক ভাবে হচ্ছে, দেখতেও আমার রূপ ফর্মটা বদলে যাচ্ছে, আর আর ভেতরের ফিলিংসটাও বদলে যাচ্ছে, শক্তি সেই ধারণা বা সেই সব বদলে যাচ্ছে, বদলাবেই, শেষকালে একবার ছাড়তে হবে। অথচ যারা দেখো পশু কেন কেন বলছে, ওই জন্মে থেকে ছাগলগুলোর মতো শেষ পর্যন্ত সেই কাম ক্রোধ লোভ কামিনী কাঞ্চনের ওই যে তাদের ভেড়া, তাদের এই পোশাক কুত্তার মতো, ওর জন্য লালাই সেই কুকুরের মতো স্বরের মতো, ওইটা তারা ছাড়তে পারছে না মরার দিন পর্যন্ত। এই যেখানে কইব কইব করছে, চিৎকার করছে, গায়ে আছে সেই 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 পচা গন্ধ, তবু সে কইব সারাক্ষণ সেই চোখের সামনে চাই, চামড়া ঝুলে ঝুলে গেছে, অথচ ওই এই এই শরীরটার প্রতি এত আসক্ত, এটা নিয়ে সেই হিসেবে দেখতে হবে আমি কোন স্তরের আগে। এইরকম ভাবে এই পশু পাখির মতন যারা, এদের শুধু ওই নিয়ে আছে, অত ধর্মের হীন পশু বিষয় মানে, অর্থ ধর্ম মানে কি, এতক্ষণ ধরে প্রমাণ দিলাম। অর্থাৎ এই যে শ্রবণ কীর্তন করলেই শুধু হলো না, দীক্ষা নিয়েছে হলো হলো না, অভিমুখটা যে এইখানে হয়েছে কিনা, এই এই শিক্ষাটা পেয়েছি কিনা, কেউ শিক্ষাটা দিয়েছে কিনা। যখনই এটা না হবে তখনই উল্টো পাল্টা তখন বলবো, ওই লোকের কাছে পুজো পাওয়ার জন্য, ওই 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 আমার গুরুদেব তালা ভেঙেছে হাততালি দিয়ে, আমার গুরুদেব ভূত দেখেছে, ভূতের বিয়ে দিয়ে দিয়েছে, ওই ত্রিশূল নিয়ে গেছে, এইসব উল্টো পাল্টা মদম ভাতালের মতো সব বানিয়ে বানিয়ে এসব কিছু বলছে, আর কোনো তত্ত্ব সিদ্ধান্ত নেই, কোনো মানে নেই, কোনো মঙ্গল নেই। আর ওরা ভাবছে এটাই গুরু সেবা। আর বললি হ্যাঁ গুরুদেব রোপণ করছে, গুরুদেব ওরা করছে অপমান, গুরুদেব তিনি কি তত্ত্ব, তাকে নামিয়ে নিয়ে আসছে কোথায়, কোথায় নিচু স্তরে মানে ম্যাথরের সঙ্গে নিয়ে আসছে, ওখানে যে তালা ভাঙা তলে নিয়ে আসছে, এটা অপমান করছে। অত এটা বলতে বলতে গেলে গুরুদেবের মাহাত্ম এটা, এই যেমন সব জায়গায় দেখো যারা হচ্ছে সব মাহাত্ম হচ্ছে, এই মাহাত্ম কীর্তন করছে, এইসব উল্টো পাল্টা মাতালের মতো, এগুলো হচ্ছে হরি কথা। এই শুনে কি মঙ্গল হয়, কারণ কি ওরা তো গাঁজা খাওয়ার মতো ওরকম বলছে, সম্বন্ধ হয়নি তো, বোঝে না বলে কি বলতে হয় শাস্ত্রের সঙ্গে সম্বন্ধ নেই তো, ওই দু একটা কথা এখান থেকে ওখান থেকে শুনে নিয়ে কিংবা মুখস্থ করে সারা জীবন ধরে ওইটা কি ওই কেপসে কপসে কপসে উল্টো পাল্টা তো লাগবে না, উল্টো পাল্টা হবে। তার কারণ অভিমুখটা তো সেদিকে আছে, ওই যে বলছে যা করছে সব তো এখানে ওই কনক কামিনী আর ওই যেটা বললাম বারবার বলছি কুকুরের মতো, যে কুকুরটা সারাদিন গাছ ছুটছেন করে, যে কোথায় একটুখানি বিস্কুট পাবো বা হয়তো আদর করবে বা কেউ ঘা লাঠির ঘা বা গরম জল, এর কোথাও অপমান
হচ্ছে কোথায় একটুখানি মা কে বলছে তুমি কি ভালো প্রভু, হ্যাঁ তুমি মহারাজ, এইটার জন্য আর কে কি একটুখানি ভিক্ষা দিয়ে মানে ওই হাড়ের গুঁড়ো দেবে, একটু কি পয়সা বা কিছু খাবার বা একটু ফাপড় দেবে, ছুটি করছে, এই জন্য নিয়েছে। এটা তো বাস্তব সত্য। এইগুলো করছে সবাই, বেশিরভাগ দেখো 99.9 এই করছে। তাহলে এগুলোর কাছে গেলে এর কাছে মুখ থেকে শুনলে কোনো কিছু হবে না। এই ভজনের যে ব্যাপারটা, আমার অবস্থানটা যিনি আগে জানিয়ে দিচ্ছে শাস্ত্র থেকে, অবশ্যই শাস্ত্র থেকে জানিয়ে দিচ্ছেন, এবং তোমার এখন কি করা কর্তব্য। ওষুধ তো আছে, অনেকই আছে, সবই তো ওষুধ, সবই তো কাজে লাগবে। ওষুধ নিয়েই ওখানে একটা ওই তোমার কি একটা কেমিস্ট ডাকছে, গিয়ে এক মুঠো ওষুধ খেয়ে নিলে সব সব হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তাই শাস্ত্রে এরকম ওষুধ তো, কোন ওষুধটা কখন লাগবে সেগুলো এই থেকে থেকে তো আমাদের জানতে হবে। যিনি জানাবে, এটাই হচ্ছে সাধুসঙ্গের ফল। আমার অবস্থানটা এরকম, আমি এখন পশুর মতো, তা আমাকে আগে পশুত্বটা ত্যাগ করতে হবে। কি করে সেটাও কিন্তু তখন ওইটা বলে উপায়, ভক্তি প্রাপ্তির উপায়। অর্থাৎ তখন তার তার কিন্তু ওটা হচ্ছে না, সম্পূর্ণ হবে না, কিন্তু লাগছে না দুদিন করি হয়ে গেল, আমার হচ্ছে না কেন, আমি এই করছি সেই করছি, ওরকম ভাব নয়। কত কোটি জন্ম করতে করতে হবে। এই জন্য বলছি, যেখানেই যে জন্মই হোক, সেখানে বলেছি আমার যে কোনো জন্ম, কোটি কোটি জন্ম যেখানে আমার জন্য এই অভিমুখটা থাকে, এটাই বড় বড় প্রার্থনা করছে। তাহলে ফাজলামি হবে তো, ওটা ফাজলামি করে একটা যদি ওই গাঁজা খেয়ে এক পেট মদ খেয়ে, হ্যাঁ, আমাকে এই প্রধানমন্ত্রী আসনে বসবো, আমি বসে আমি প্রধানমন্ত্রী হব, আমাকে প্রধানমন্ত্রী করতে হবে, এইরকম করে মাতাল গুলো বলছে, তাহলে হয়ে যাবে। ওটা বলে বললেই হয়ে যাবে, বললেই হয়ে যাবে, যা চাইবি তাই যাবে। সাধারণ ভাবি যা চিন্তিত, আর সাধারণ ভাবে ভাবলি হয়ে গেল তোমার। তাহলে মাতাল পাগল ছাগলের সঙ্গে কি বাদ হবে। ওটা মানে সাধন, সাধন যে পদ্ধতি, সাধন যে প্রণালীটা, সেইখানে কথাটা বলছে। সেবা সাধক রূপে সিদ্ধ রূপে চাত্র তদ্ভাব লিপসনা কাজ বললাম। এইগুলো, এই স্টেজগুলো তো এরা এরা কিছু বুঝতে, কেউ কে বলবে, কে শেখাবে। এই জন্য আরো শ্রদ্ধা, তারপরে এটা যে সাধুসঙ্গ সেরকম না হলে ভজন কি আর জানতে পারবে না। ভজন যে রহস্য, যে কৌশল, এই জানতে পারবে, এইটাই অবস্থানটা জানিয়ে দেবে। দেখ চোখে আঙুল দিয়ে, দেখো তুমি এটা হচ্ছে গুরুর কাজ, বৈষ্ণবের কাজ। নারদ মুনি চোখে আঙুল দিয়ে বলে দেবে, এই ইডিয়ট, তো কুবেরের ছেলে তোরা, কি যা ওখানে যা, এই হয়ে যা, সাপ্লাই লাইন বন্ধ করে দিল, যা। তারপরে ওই শুকিয়ে, আর এই সবগুলো যারা এই পশুর মতো ভোগের লিপ্ত হয় দেখো সব থেকে, আর ওদের যদি হরিনাম দীক্ষা দিয়ে দিল সাধন, ওরা কি হবে। এই আগুনের মধ্যে ওই কাঁচা গাছকে যদি কেটে নিয়ে এসে দাও, কি হবে, আগুনটাই নেমে যে বলবে, ধোঁয়া হবে না, ধোঁয়া হবে না, আগুনটাকে নেবে নেবে। ও তো রসে ভর্তি, তো জল, তো জল ঢেলে দেওয়ার মতো হয়ে গেল। যদি আজ শুকনো হয়, যদি একটু রস থাকে, অল্প, পুরোপুরি শুকনো হয়নি, তখন ধোঁয়া 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 হবে, তবে ধোঁয়া হবে। এই বলে ধোঁয়া হলো, এরকম না। তারপরে ধোঁয়াটা যাওয়ার পরে আগুন দেবে, তখন ধ্বংস হয়ে যাবে। এই জন্য শুকনো, ওই জন্য রস সাপ্লাইটা, আর এই সবগুলো একদম এই বিচারটাতে দিয়েছে না। আমাদের যে যে নিয়মটা আছে, 12 বছর যে প্রভুপাদের সময় ছিল, 12 বছর আগে তাকে হরিনাম দিয়ে আগে দেখো, অর্থাৎ এই বিচার গুণ, আচার বিচারগুলো হিসাব করো। এই আচার বিচার মানেটা কি, এই যেটা বলি আমি সবাইকে না, হরিনাম করলি হয়ে গেল। তোমাকে প্রতিদিন এই হরিকথা শ্রবণ, এই এই কীর্তন, এগুলো কীর্তন, ওই তোমার সাধ্যায় মানে পাঠ, শাস্ত্র পাঠ, এই অর্চন ইত্যাদি গুলো, বন্ধন ইত্যাদি, তোমার মনকে আনিক করে বসে, মনকে ঠিক চেতন, মন হয় চেতন, চেতনাটাকে তোমার স্থির করো আগে। অর্থাৎ এই ভোগ ভোগ থেকে থেকে আস্তে আস্তে আকর্ষণ করে চেষ্টা করো। 12 বছর সেই নাম সংকীর্তনের সঙ্গে, হরিনামের সঙ্গে সঙ্গে, যদি ওই 12 বছর দেখো, সফল হও, তোমার যদি কিছু টেস্ট হয়, মানে রুচিটা হয় যদি, হ্যাঁ ভালো লাগছে, বা এরকম ভাবে করবো এই ব্রত একাদশী ইত্যাদি, তখন। তা নাহলে, অর্থাৎ ওই ব্রত মানে ওই খাওয়া দাওয়া কোনো সবকিছু আস্তে আস্তে করছে, মানে ওই রস সাপ্লাইটা বন্ধ করা হচ্ছে। অর্থাৎ কিছুটা তারপরে এবার হলো, কিছুটা রস হয়তো রয়ে রয়ে গেল, ওই যেটা বললাম অকিঞ্চন,
যারা সম্পূর্ণভাবে শুকনো হয়ে গেছে ওরা তো ঠিক আছে, তত মহৎ, ওরা মহান। কিন্তু ওই রকম অকিঞ্চন বৈষ্ণব প্রেম ভক্তি দিকে লক্ষ্য হয়ে গেছে। যা কিছু কিছু একটু একটু মাঝে মাঝে ঢেউয়ের মতো আসছে এই 12 বছরের মধ্যে, সম্পূর্ণভাবে হয়নি। তাদের ওই আজ শুকনো, অর্থাৎ একটু রস আছে, কাঁচা আছে, কিন্তু আগুনে দিয়ে দিলে ওই আগে ধোঁয়া হবে, চোখ চোখ জ্বালা জ্বালা করবে, ধোঁয়া হয়ে রসটা শুকিয়ে যাবে, দিয়ে তখন আগুন, এগুলো হতে পারে। তাহলে এরাও মহান। কিন্তু এই সঙ্গে যদি থাকে, তাতে আগুনের সঙ্গে যদি থাকে, আর সঙ্গে নেই, নিজে চলে গেল, তাহলে ওই আবার ওই রস সাপ্লাই হবে, আবার ওই ওই হয় হয় জলে জলে পচে এরকম হয়ে যাবে। এইসব বৈষ্ণবের এই বিচারগুলো আছে, এদের সবাইকে এরকম দিয়ে দিল, আর ওরকম করে ওরা ওইসব জঞ্জাল বাড়ানো হচ্ছে, যার ফলে এই জিনিসগুলো আস্তে আস্তে এই স্তরগুলো, অর্থাৎ ভক্তি প্রাপ্তির যে উপায় স্তর, চেতনাপন হওয়ার জন্য ইত্যাদিগুলো কি বস্তুত বাস্তবিক অর্থে কি এগুলো ভজন সাধনা কি, সেইগুলো এতক্ষণ ধরে এই দামোদর অষ্টক, দামোদর মাসে এই বিভিন্ন আমি উদাহরণ দিয়ে প্রমাণ প্রমাণ দিয়ে দিলাম। যার কান আছে শুনুক, যার যার চোখ চোখ আছে সে আবার এগুলো থেকে শাস্ত্র থেকে দেখুক। যার কিছুই নেই, চোখ কান বদ্ধ হয়ে আছে, বোবা কালা এইসব ভোগে বদ্ধ, ভোগে উন্মত্ত, ছাড়ো তাদের। এই জগৎ সংসারটা অনেক বড়, কারোর পিছনে লেগে থাকতে হবে এরকম ব্যাপারটা। সবাই স্বাধীন বা স্বতন্ত্র, চলো যা হয়েছে হয়েছে, করো, আবার আবার পরের জন্মে, কত কোটি জন্ম লাগবে, করো, যা হলো হলো, চলো এইভাবে কিন্তু ওই কথাটা হচ্ছে কি না, ওই 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 যেখানে এতগুলো দিয়ে প্রমাণ দিলাম কি, ওইটাই ছাড়লে হবে না। আমি যেন ওইখানে যেন লিপ্ত হয়ে থাকি সর্বদা, আমার মন বাক্য, কায় মন বাক্য, আমার চিত্ত, আমার এই চেতন, আমার নিঃশ্বাস প্রশ্বাস সর্বদা সবসময় যেন তোমার দিকে থাকে, তোমার অভিমুখটা যেন তোমার 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 দিকে থাকে, যা কখনো যেন আমি এটা বলি। এইটাই এখান থেকে শেখাতে, সেগুলো আমি আমার দর্শক দিয়ে আমি প্রমাণ দিলাম অনেক কিছু, যার যার চোখ আছে বুঝে না বাবা। আজকে এই পর্যন্ত বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, জয় শচীনন্দন গৌরী, জয় জয় দামোদর রাধা দামোদর। চলো আবার।